Assalamualaikum and hello beauties. This is your Sabu from Sabu Shop page. Today is comment answer live. So important comment গুলা করে ফেলবেন। আমি বেশি বেশি করে আজকে কমেন্ট করব। ইন বিটুইন আমি যতটুকু পসিবল হয় প্রোডাক্ট দেখাবো। হাই আপি, হ্যালো। আর আজকে গেম খেলবো একটা, ঠিক আছে? রেগুলার 2-3টা করে গেম খেললে আপু আমি শেষ, ঠিক আছে? আজকে একটা গেম খেলবো। গেমের উইনার আজকে পাবেন হচ্ছে বুটক্স কোলাজেন সাবান, যেটা হচ্ছে আমাদের স্কিনের পোরস টাইট করে প্লাস হচ্ছে ইয়াং লুক দেয়। সাবানের মাধ্যমে যদি বলেন তাহলে এই সাবানটা, এটা আজকে আমরা একজনকে ফ্রি দিব। গেম খেলতে হবে, 5টা গ্রুপে শেয়ার করে হচ্ছে গেম খেলবেন। আমার লাইভ ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন। শাড়ি পরে লড়াচড়া করতে পারি না। হ্যালো কিউট আপি, সো কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আমি একটু জুম করে রেখেছি বিকজ আপু শাড়ি পরলে বেশি নড়াচড়া করলে আপনাদের ভাইয়া হচ্ছে একটু রাগ করে, দ্যাটস আমি এতটুকু একটু জুম করে রেখেছি। সো দেখতে কেমন লাগতো সাইড অন্য। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। অয়েলি ফেস ময়শ্চারাইজার সাজেস্ট করো। অয়েলি ফেসের জন্য ময়শ্চারাইজার তুর্কি ময়শ্চারাইজার নিবেন, কারণ আমি তুর্কি ময়শ্চারাইজারটা ইউজ করি দিনের বেলা। আমার স্কিন কিন্তু অয়েলি কিছু দিলে ব্রন উঠে, অ্যাটলিস্ট ব্রন না হলেও আমার মুখে দানা হয়, র্যাশ হয়। তো এই জন্য আমি অয়েলি কিছু একদম পছন্দই করি না, এবং আমি মাথায়ও তেল দিই না এই অয়েলি কারণে, বিকজ অয়েলি কিছু দিলে আমার মুখ চুলকায়, ঠিক আছে? সো আমি কিন্তু তুর্কি ময়শ্চারাইজারটা ইউজ করি, যেটা আমি দিনের বেলা ইউজ করি। ওইটা ইউজ করলে ডে বাই ডে স্কিন অনেক ইয়াং হবে, বেবি স্কিন হবে। আমি দিনের বেলায় শুধু ওইটা ইউজ করি, আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ ইউজ করি না। আপু সুন্দর লাগছে আপু, তোমাকে আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকে কমেন্ট করবো আপু স্লিম কম্বো আর আপু স্লিম কম্বো আর পিঙ্ক স্ক্রাব লোশন অর্ডার করতে চাই খুলনা থেকে। আর বেস্ট হোয়াইটনিং সোপ কোনটা? বেস্ট হোয়াইটনিং সোপ অবশ্যই আপু হচ্ছে ক্রিস্টাল সাবান। ক্রিস্টাল সাবান হচ্ছে আমাদের বেস্ট হোয়াইটেনিং সাবান। শুধু তাই না, এটা মুখের চেয়ে লিপসে দিলে আপনি পাগল হয়ে যাবেন। লিপসে দিলে লিপস পিঙ্ক হয়, আর স্কিনে দিলে স্কিন হচ্ছে ফর্সা হয়। শুধু ফেস না, আপনি বডিতেও দিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কি পিঙ্কি লাগছে, ওকে। হাই কিউ চেপি, হ্যালো। আজকে আমি কাজলও দিই নেই, কিছুই দিই নেই, একদম ন্যাচারাল। জাস্ট তুর্কি ক্রিমটা দুপুরে গোসলের পরে দিয়েছি, চুল এখনো হচ্ছে ভিজা। আপু কফি স্ক্রাব রিস্টক করো। আচ্ছা আপু, ক্রিস্টাল সোপটা হাতে পায়ে দেওয়া যাবে? হ্যাঁ, হাতে পায়ে দেওয়া যাবে সুইটি আপু। মাশাআল্লাহ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু ওই আপু বলো না প্রেগনেন্টে কি ইউজ করবো? আপু ওসপি আপু, নখেল্লা আপু 2 বছরের কাস্টমার, প্রেগনেন্ট হলেন কবে? তাড়াতাড়ি বলেন, ঠিক আছে? বেবি হলে অবশ্যই জানাবেন, হ্যাঁ? আর মিষ্টি পাঠাবেন। এখন আপনি বেশি বেশি করে হচ্ছে স্কিন কেয়ার করবেন। স্কিন কেয়ার আইটেম আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে, যেটা সবাই ফলো করবেন। সবাই এই স্কিন কেয়ারটা যদি আপনারা করেন, আপনার ফর্সা কালারটা আজীবন স্টেবল থাকবে। মনে করেন আপনি ফর্সা হয়ে গেছেন, এখন এই কালারটাকে ধরে রাখার জন্য আপনি কি করবেন? এই কালারটাকে ধরে রাখার জন্য আমি একটা টিপস দিচ্ছি, এটা সবাই ফলো করবেন। এটা আমি নিজেও ফলো করি, না হলে 2 দিন পর পর আমাকে কালো ভূত দেখা যেত, এবং কিছুদিন পর পর দেখবেন যে আমার একটু কালো লাগে, আমাকে একটু ডাল লাগে, বিকজ লাইফে অনেক প্রেশার। যাদের লাইফে অনেক প্রেশার, স্কিন কেয়ার কিন্তু করতে হবে মাস্ট। শুধু তাই না, যারা হচ্ছে কোনো প্রেশার নাই, খুব সুখে শান্তিতে আছেন, তারাও স্কিন কেয়ার করবেন, না হলে কিন্তু আপনার স্কিনের কালারটা নষ্ট হয়ে যাবে। আপনি ফর্সা হয়ে গেলে ওই কালারটা নষ্ট হয়ে যাবে। সো স্কিন কালারটাকে ধরে রাখার টিপস আজকে দিচ্ছি, এবং স্কিন ভালো রাখার টিপস দিচ্ছি, ঠিক আছে? তো কি করবেন আমি বলে দিচ্ছি। ফার্স্টে ঘুম থেকে উঠেই তো বলেছি পিঙ্ক স্ক্রাব, এটা আমাকে ফলো করবেন। আমি কিভাবে স্কিন কেয়ার করি, হ্যাঁ? আমার দুনিয়া মানে যত প্রেশারই হোক আমার লাইফে, আমি এই জিনিসগুলো হচ্ছে বাদ দিলেই হচ্ছে আমার স্কিন কালার নষ্ট হয়ে যায়। স্কিন কালার নষ্ট হয়ে যায় বলতে কি, আপনি উপরে তাকান, যেমন আপনার ফ্যান, আপনি যদি ফ্যান না মুছেন, একটু উপরে তাকান, আমাকে না দেখে একটু উপরে তাকান। ফ্যান, ওকে, এই যে আমার উপরে ফ্যান আছে, এখন ফ্যানটা যদি আপনি না মুছেন, কয়দিন পর পর তো ঠিকই ধুলাবালি জন্মে যাবে। এখন আপনার ফ্যানের কালার সাদা, আমার রুমের কিন্তু প্রত্যেকটা ফ্যানের কালার সাদা, কিন্তু কয়দিন পর পর কালো হয়ে যায়, তো আমাকে আবার মুছতে হয়, ঠিক আছে? তো আপনি ফর্সা আছেন, কিন্তু এই যে ধুলাবালি ময়লা এগুলোর জন্য আপনার স্কিনটা কিন্তু কালো লাগবে। তো এটাকে আপনাকে কি করতে হবে? স্কিন কেয়ারের মধ্যে রাখতে হবে, স্কিনটা কেয়ার করতে হবে। কি কি করতে হবে? ফার্স্টে ঘুম থেকে উঠে পিঙ্ক স্ক্রাব ইউজ করতে হবে, যেটা আমি কালকে ভাইরাল করে ফেলেছি। পিঙ্ক স্ক্রাবটা মাস্ট ইউজ করবেন ঘুম থেকে উঠে। তারপরে একটা সুদিং জেল ইউজ করবেন, আর একটা সানস্ক্রিন ইউজ করবেন, আর কিচ্ছু লাগবে না স্কিন কালারটাকে ধরে রাখার জন্য। আরেকটা টিপস দিচ্ছি, যে একদম আজীবন স্কিন কালার ধরে রাখার টিপস, মানে আপনি যত কিছুই হোক না কেন, বাচ্চা হয়েছে মনে করেন, আপনার লাইফে অনেক প্রেশার, যত কিছুই আপনার, যতই চেঞ্জ আসুক লাইফে আপনার যতই চেঞ্জ আসুক, আপনার হচ্ছে স্কিন কালার নষ্ট হবে না। তার আরেকটা টিপস দিচ্ছি, আপনি আমাদের নতুন নাইট ক্রিমটা সপ্তাহে 2 দিন লাগাবেন ফর্সা হয়ে যাওয়ার পর। সপ্তাহে 2 দিন লাগাবেন, অথবা যারা ফর্সা আছেন তারাও লাগাবেন সপ্তাহে 2 দিন স্কিন কালারটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে? সুদিং জেল লাগাবেন অবশ্যই, আমাদের স্নেল সুদিং জেল।
এই যে স্নেল সুদিং জেলটা মাস্ট লাগাবেন। প্রথমে পিঙ্ক স্ক্রাব লাগাবেন, তারপরে স্নেল সুদিং জেল লাগাবেন, তারপরে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, গ্লাস স্কিন সানস্ক্রিন। এই তিনটা জিনিস ইউজ করলে আপনার স্কিন কালার জীবনেও নষ্ট হবে না, জীবনেও নষ্ট হবে না। যারা ফর্সা আছেন তারাও ইউজ করবেন, যারা কালো থেকে ফর্সা হয়েছেন তারাও ইউজ করবেন স্কিন কালারটাকে একদম তালা মারার জন্য, ঠিক আছে? দেখেন আমি কিন্তু কালো হই না, আমার বাচ্চা কাচ্চা হয়, আমি কালো হলেও আবার ঠিক হয়ে যাই, বিকজ আমি স্কিন কেয়ারটা করি, সপ্তাহে একদিন হলেও আমি করি। তোমাকে স্কিন দেখে প্রোডাক্ট নিতে চাই আপু, ইনশাল্লাহ পারবেন, আমি যাবো আপু। 670 মধ্যে মিস্টার ক্রিম আছে, হ্যাঁ আমাদের ট্রু গেট তো আপু 750 টাকা আপু। ওকে ওয়েলকাম আপু। ক্রিস্টাল সোপ কয়টা ইউজ করতে হবে আপু? ক্রিস্টাল সোপ হচ্ছে একটা ইউজ করলে আপনি ফ্যান হয়ে যাবেন, চাইলে আপনি আজীবন ইউজ করতে পারেন, আপনি অনেক ফর্সা হবেন যত ইউজ করবেন। তোমার পেজে নিউ, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড আপু। নিউ নাইট ক্রিমটার প্রাইস কত? 2500 টাকা। এই যে আমাদের নতুন নাইট ক্রিম, যেটা আমি অলরেডি অর্ধেক শেষ করে অনেক ফর্সা হয়ে গেছি, জাস্ট অর্ধেক শেষ করছি আমি, তাও লাইভে, ঠিক আছে? কেউ বলতে পারবেন না যে আমি কোনো সার্জারি করে আসছি, আমি হুট করে কেমনে সাদা হলাম। তো প্রতিদিনই কিন্তু আমি এটা ইউজ করে দেখিয়েছি লাইভে, আমি অর্ধেক শেষ করেছি, পুরাটা শেষ করি নাই, ঠিক আছে? তো এটা ইউজ করবেন যারা ফর্সা হতে চান, এটা ইউজ করবেন হচ্ছে সপ্তাহে 2 দিন, ফর্সা হয়ে যাওয়ার পর সপ্তাহে 2 দিন ইউজ করবেন। 3টা ইউজ করতে হবে পার্মানেন্ট ফর্সার জন্য, 3টা ইউজ করতে হবে পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য। যখন আপনার মন পছন্দ ফর্সাটা হয়ে যাবে তখন সপ্তাহে 2 দিন ইউজ করবেন স্কিন কালারটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে? আর সানস্ক্রিন তো অবশ্যই ইউজ করতে হবে, যেটা বলেছি সানস্ক্রিন রেগুলার ইউজ করতে হবে, সানস্ক্রিন রেগুলার ইউজ করতে হবে। এটা ইউজ করবেন, এটা ইউজ করবেন, এটা হচ্ছে আমাদের গ্লাস স্কিন সানস্ক্রিন। ওকে, সো স্কিন কেয়ারের জন্য আমি আজকে বলে দিচ্ছি, আমাকে রেগুলার সবাই আস করতেছে যে আপু প্লিজ স্কিন ভালো রাখার কিছু বলেন, স্কিন সুন্দর রাখার কিছু টিপস দেন, এবং স্কিন কালারটা যাতে আজীবন এমন থাকে, ফর্সা থাকে, সেটার কিছু টিপস দেন। সেটার টিপসটা আজকে দিব। প্রথমেই হচ্ছে আমি বলেছি পিঙ্ক স্ক্রাব দিয়ে মুখ ধুবেন, তারপরে সুদিং জেল লাগাবেন, তারপরে সানস্ক্রিন লাগাবেন। এই 3টা জিনিস রেগুলার লাগাবেন, আপনার স্কিন কালার আজীবন একরকম থাকবে, আরো ডে বাই ডে ফর্সাই হতে থাকবেন। আর আরো ফাস্ট রেজাল্টের জন্য বলেছি যে নাইট ক্রিম শেষ করার পর, নাইট ক্রিম পুরাটা শেষ করার পর সপ্তাহে 2 দিন লাগাবেন, এটা লাগাবেন সপ্তাহে 2 দিন, স্কিন কালারটা আজীবন থাকবে। যেমন আমি এখন সপ্তাহে 2 দিন লাগাই, আমি কিন্তু এটা রেগুলার এখন আর লাগাই না, বাবারে বাবা, আর আমি সাদা হতে চাই না, তো আমি এখন সপ্তাহে 2 দিন লাগাচ্ছি। আপু অনেক ইচ্ছা তোমার শপে যাওয়ার, কিছু কিনার, আচ্ছা আসেন, কোনো সমস্যা নাই। আমি আজকে একটু সুদিং জেল লাগাবো, অনেকদিন সুদিং জেল লাগাই না, আমি সুদিং জেল অনেকদিন লাগাচ্ছি না, ভুলে যাই, খালি আজকে লাগাবো আপনাদের সাথে। আপু আপনাকে তো প্রতিদিন সাদাই দেখি না আপু, আমার আগের লাইভ গুলো দেখবেন, গত বছরের, তারপর 2-3 মাস আগের, তাহলে বুঝবেন। আর প্রতিদিন সাদা দেখেন, এটা আপনি আমাকে দেখতেছেনই নতুন, এজন্য আপনি জানেন না, যারা পুরাতন ফলোয়ার তারা জানে। আর সব থেকে ভালো হয় আপনি আমার এই পেজেই আমার আগের লাইভ গুলো একটু দেখবেন, আমার একদম বাচ্চা হওয়ার আগের দিনের লাইভও আছে, এটা কিন্তু অনেক পুরাতন পেজ। আমি শুক্রবারে 8 দিন হয়েছে ওইরকম সেলার না, একদম নতুন সেলার না, আমি পাকা ঝুনা নারিকেল একটা সেলার, ঠিক আছে? সো আপনি একটু দেখবেন ভালো মতো। পিঙ্ক স্ক্রাবটার প্রাইস 899 টাকা আপু। তো আমি এখন সুদিং জেল লাগাচ্ছি, হ্যাঁ আমি হচ্ছে এখন প্যাক্সমুলি সুদিং জেলটা লাগাচ্ছি। এটা সবাই লাগাবেন, কারণ এটা লাগালে আপনার স্কিনের লালচে ভাব চলে যাবে। স্কিনের, যাদের স্কিন লাল হয়ে যায়, যাদের স্কিন গরম হয়ে যায়, যাদের স্কিন জলে চুলকায়, এবং যাদের স্কিন পাতলা এবং স্কিন সুন্দর রাখার টিপস হচ্ছে সুদিং জেল হচ্ছে স্কিনের খাবার। সো এটা যত মাখবেন, স্কিনের পানি বলতে পারেন, যত মাখবেন তত স্কিন টসটসা হবে, একদমই হচ্ছে চোখে পড়ার মতো স্কিন হবে। বিকজ সুদিং জেল হচ্ছে বিউটি ওয়ার্ল্ডে এমন একটা প্রোডাক্ট যেটা ইমিডিয়েটলি স্কিন সুন্দর করে, ইমিডিয়েটলি। মনে করেন আপনার একদিনের মধ্যে স্কিন সুন্দর করার ইচ্ছা, আপনি আজকে লাগাবেন, কালকেই দেখবেন আপনার স্কিনটা অনেক হেলদি লাগতেছে, অনেক হেলদি, এবং আমারটা একটু ব্রাইটও করবে স্কিন, এটা কিন্তু একটু ব্রাইটও করবে। সুদিং জেল কিন্তু সহজে ফর্সা করতে পারেন না, কারণ এটা একটা জেল আপনাকে কতটুকু ফর্সা করবে, কিন্তু আমারটা কিন্তু ব্রাইট করবে, এটা আপনাকে ব্রাইট করবে, এটা মিনিমাম 12টা কাজ করবে, এটা মিনিমাম হচ্ছে 12টা কাজ করবে। হাই রে শাড়ি রে। আচ্ছা আপু পিঙ্ক স্ক্রাবের প্রাইস কত? 899 টাকা। আমি আজকে সুদিং জেল লাগাবো অনেকদিন পর, মুখ ধুয়েও দেখাবো। আমি কিন্তু সুদিং জেল দেওয়ার পর মুখ ধুয়ে দেখাই, সো মুখ ধোয়ার পর আফটার রেজাল্ট দেখবেন, আরো সুন্দর লাগবে আমাকে। তোমাকে অনেক কিউট লাগছে গো, থ্যাংক ইউ সো মাচ। দেখেন সুদিং জেল কিভাবে লাগাতে হয়, আর আমার সুদিং জেল যে অরিজিনাল তার প্রমাণ হচ্ছে এটা ধরলে আপনার ঠান্ডা লাগবে, ফ্রিজে রাখতে হবে না, এটা অলওয়েজ ঠান্ডা থাকে, এটা অলওয়েজ এই গরমের মধ্যেও ঠান্ডা থাকে। আমি অবাক হয়ে যাই যে ফ্রিজেও রাখতে হয় না, অনেকে আছে ফ্রিজে রেখে সুদিং জেল লাগায়, এটা ফ্রিজেও রাখতে হবে না, ধরলেই আপনার কাছে ঠান্ডা লাগবে।
অলওয়েজ এটা ঠান্ডা থাকে, আই ডোন্ট নো ওয়াই। এটা মনে হয় অরিজিনাল সুদিং জেলের হচ্ছে আপু কামাল। আপু সুদিং জেলের দাম কত আপু? এটা একটু বাড়ছে আপু, সো সরি আপু, এটা একদম 100% খাঁটি। আর নকল সুদিং জেল লাগালে কিন্তু ক্যান্সার হয়, দেখবেন আমাদের ইউটিউবে আপনি সার্চ করে দেখবেন যে নকল সুদিং জেল লাগালে ক্যান্সার হয়। আর সুদিং জেল নকল করা খুবই ইজি, আপনি বাসায় নিজেই নকল করতে পারবেন, কারণ এটা একটা জেল। আপনি জেল তো ঘরেও আটা ময়দা কিছু একটা দিয়ে বানাতে পারবেন, ঠিক আছে? তো চকবাজারের সুদিং জেল থেকে সাবধান, আমারটার মধ্যে ইম্পোর্টারের সিল আছে, দেখে নিবেন, আমদানিকারকের স্টিকারটা দেখে নিবেন, ঠিক আছে? আর এটা কিন্তু হালকা স্কিন গ্লাসি করবে, গ্লোয়িং করবে, গ্লাসি করবে, ঠিক আছে? সো অনেক জোস, এটা 12টা কাজ করে। অনেক সুদিং জেল আছে একটা এক একটা কাজ করে, যেমন একটা আছে ফর্সা করে, একটা আছে ইয়াং করে, কিন্তু এই ফ্লেভারটা 12টা কাজ করে। স্কিন মোটা, গ্লোয়িং, লালচে ভাব যাবে, সেন্সিটিভ স্কিন সুন্দর করবে, এবং আরো বেশি স্কিনটাকে গ্লোয়িং, হাইলাইটিং, হেলদি করবে। মোট কথা হেলদি স্কিন। ওকে আপু, আমি ফেনী থেকে দিব, কিভাবে ইনবক্স করতে হবে? এটা কিন্তু চুলেও দেওয়া যায়, এটা চুলেও দেওয়া যাবে। ডিলাক্স নাইট ক্রিম 2500 টাকা, এটা চুলে দেওয়া যাবে। আজকে আমি বেশি বেশি করে কমেন্ট করবো, গেমও খেলবো, 5টা গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? আপু আমি ফেস এন্ড বডি হোয়াইটেনিং এর জন্য, ফেস এন্ড বডি একসাথে ফর্সা করতে চাইলে গ্লুটাজল লোশনটা নেন, গ্লুটাজল লোশনটা নেন। এটা ফেস এন্ড বডি একসাথে ফর্সা করবে, মুখেও দিতে পারবেন, কিন্তু অয়েলি স্কিন হলে মুখে দিয়েন না, কারণ এটা লোশন, ইটস এ লোশন। তো লোশন আসলে অয়েলি স্কিনে দিলে একটু আঠা আঠা লাগে, কেমন জানি। আপু কেমন আছো ডিয়ার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন সুদিং জেলটা লাগাচ্ছি। দেখেন সুদিং জেল কিভাবে লাগায়, এইভাবে করে আপনাকে হচ্ছে মাসাজ করতে হবে, মাসাজ করে আপনার হচ্ছে স্কিনে বসাতে হবে। যাও প্লিজ, একটু যাও, ভেঙ্গাও না। আপু লম্বা হওয়ার সিরাম আছে, আসবে। চুল বাদলে ভালো হইতো। চুলেও দিতে পারবেন, আমি তো কয়েকদিন চুলে দিছি, এই যে এই জায়গাটা দিছিলাম, এই জায়গাটা সিল্কি সিল্কি লাগতেছে। আপু মিস্টার ক্রিম দেখাও, দেখাচ্ছি, ওয়েট আমি আগে একটু সুদিং জেলটা লাগিয়ে নিই। আর এত রিল্যাক্স লাগে, মনে করেন আপনি এটা যখন দিবেন আপনার স্কিনটা এত ফ্রেশ লাগবে, ফ্রেশ স্কিন, ক্লিয়ার স্কিন, হেলদি স্কিন, এগুলা কোনো নাইট ক্রিমে পাওয়া যায় না, এগুলোর জন্য জেল লাগাতে হয়, ঠিক আছে? এখন আপনাকে রাখতে হবে কিছুক্ষণ। কতক্ষণ রাখতে পারবেন বলে দিচ্ছি। সুদিং জেল আপনি 10 মিনিট থেকে 1 ঘন্টা রাখতে পারবেন, আমি হচ্ছে 10 মিনিটের বেশি রাখি না, আমি খুবই আইসা মানুষ। সো আপনি 10 মিনিট থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, ওকে, হাইস্ট 1 ঘন্টা, কিন্তু রেখে দিবেন না। রেখে দিলে হবে কি, স্কিনে কিন্তু ময়লা বেশি জমে যাবে, ঠিক আছে? সো ধুয়ে ফেলবেন, অবশ্যই ধুয়ে ফেলবেন, 1 ঘন্টা পরে হলেও ধুয়ে ফেলবেন, ঠিক আছে? তো আমার এটা শুকানোর পর আমি কিন্তু ধুয়ে দেখাবো, দেখবেন স্কিনটা অনেক হচ্ছে গ্লেজি লাগবে, ফর্সা লাগবে। আমার সুদিং জেলটা ফর্সা করবে, হ্যাঁ আমার এই সুদিং এই ফ্লেভারটা হচ্ছে হোয়াইট করবে হালকা, ওকে? আপু চুলটা বাঁধলে ভালো হতো না, আমার প্রবলেম হচ্ছে। আপু মেস্তার জন্য কি ইউজ করব? মেস্তার জন্য ট্রু গেট, ট্রু গেট ইউজ করবেন, মেস্তার জন্য হচ্ছে ট্রু গেট ইউজ করবেন, এটা হচ্ছে মেস্তার ওষুধ, এটা হচ্ছে মেস্তার ওষুধ, এটা হচ্ছে মেস্তার ওষুধ, ওকে? আপু সুদিন জেলের প্রাইস 1050 টাকা, এটা আপনি মিনিমাম 2 মাস ইউজ করতে পারবেন। আপনি চাইলে রান্না করার সময় দিতে পারবেন, এই যে স্কিন পুড়ে যাচ্ছে রান্না করতে করতে, রান্নার সময় দিতে পারবেন। যখনই মুখটা মনে হবে জ্বলতেছে, গরম হয়ে যাচ্ছে, আপনি খালি জাস্ট ইউজ করে দেখবেন এই সুদিং জেল। সুদিং জেল একমাত্র স্কিনকে রিল্যাক্স করতে পারে, ফ্রেশ করতে পারে, গ্লোয়িং করতে পারে, এবং অনেক সুন্দর স্কিন দিতে পারে। ওয়াও অনেক নাইস আছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমার এটা হচ্ছে শুকানোর পর আমি মুখ ধুয়ে দেখাবো, দেখবেন যে আমার স্কিনটা অনেক গ্লোয়িং লাগবে, হেলদি লাগবে, ঠিক আছে? আপু এটা কি হোয়াইটেনিং করে? আমার এই ফ্লেভারটা হোয়াইটেনিং করবে, আমি যেটা এনেছি সেটা হচ্ছে স্নেল, স্নেলটা হচ্ছে হোয়াইটেনিং করবে, এই ফ্লেভারটা হোয়াইটেনিং করবে। প্যাক্সমলি ব্র্যান্ড, এটা কোরিয়ান ব্র্যান্ড। আমি কেন এই ফ্লেভারটা এনেছি, ওদের কিন্তু অনেক ফ্লেভার আছে, বাট আমি কেন এই ফ্লেভারটা এনেছি, বিকজ এটা কিন্তু হোয়াইট করে। আপু চোখের নিচে কালো দাগ কি করবো? আপু চোখের নিচের কালো দাগের জন্য আপনাকে ম্যাজিক আই ক্রিমটা নিতে হবে, ম্যাজিক আই ক্রিম নিতে হবে। ওয়েট আমি একটু চুলটা আমার অনেক ডিস্টার্ব করতেছে। ওকে,
ম্যাজিক আই ক্রিম নেবেন আপু। আপু পোর্সের জন্য কি ইউজ করবো আপু? গর্তের জন্য হচ্ছে আপনাকে বুটক্স ইনজেকশন নিতে হবে, বুটক্স ইনজেকশন এটা নেবেন, বুটক্স ইনজেকশন নেবেন, এটা গর্তের জন্য বেস্ট, লেজার ট্রিটমেন্টের মতো আপনার গর্ত টাইট করবে, ব্রোন যাবে এবং স্কিন কিন্তু ইয়াংও করবে। আর এটা কম বয়সী মেয়েরাও লাগাতে পারবেন, স্কিনটা দেখবেন একদম, যদি কোনো লফিং লাইন থাকে যে হাসলে আপনার ভাঁজ পড়ে বা আপনার চোখের নিচে ভাঁজ পড়ে, আপনার এক্সপ্রেশন ফেশিয়াল এক্সপ্রেশন দিলে হচ্ছে ভাঁজ পড়ে, যেমন এমন করলে ভাঁজ পড়ে, ওই ভাঁজগুলো টাইট হবে, প্লাস পোর্সও টাইট হবে। আপু কে কলে কবে আসবে? এই উইকে আসবে। জাপানে যে নাইট ক্রিম আছে, হ্যাঁ আছে আপু। পিগমেন্টেশনের জন্য কি ইউজ করবো? পিগমেন্টেশনের জন্য আপনি ইউজ করবেন দুবাই বুস্টার ক্রিম, রাতের বেলায় দুবাই বুস্টার ক্রিম ইউজ করবেন, আর মুখ ধুবেন হচ্ছে ক্রিস্টাল সাবান দিয়ে, ঠিক আছে? দুবাই বুস্টার ক্রিমটা ইউজ করবেন রাতের বেলা। পিগমেন্টেশন দেখতে অনেক বাজে লাগে, ছোপ ছোপ কালো দাগ দেখতে অনেক বাজে লাগে, তার থেকে ভালো কালো থাকলেও ভালো আমার কাছে মনে হয়, কারণ আমার ছোপ ছোপ কালো দাগ ছিল, এত বাজে লাগতো, আমি ছবি তুলতে পারতাম না, আমি মানে ছবি তোলা বন্ধ করে দিছিলাম, মোবাইলে আমি ছবি তুলতাম না, একদমই বাজে লাগতো। তো এখন কিন্তু আমার ছোপ ছোপ কালো দাগ নাই। হ্যাঁ আপু এটা কি হালকা স্পট আউট করবে? কোনটা একটু নাম বলতে হবে। তোমার গলার সেটটা অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ। ট্রু গেটের ডিটেলস বলো। ট্রু গেটটা হচ্ছে আপু মেস্তার ওষুধ, মেস্তার ওষুধ, দ্যাট মিনস আপনার অন্য প্রোডাক্টে মেস্তা যাবে কিন্তু আবার ব্যাক করবে, বাট এটা দিয়ে আপনার মেস্তা চলে গেলে আর ব্যাক করবে না। যখন মেস্তাটা চলে যাবে জাস্ট ওইটাকে যাতে আর ব্যাক না হয় একটা ভালো ফেস ওয়াশ ইউজ করবেন, কিন্তু ওই মেস্তাটা আর কিন্তু আসবে না, রিব্যাক করবে না। কিন্তু যদি আপনি অন্য প্রোডাক্ট দিয়ে মেস্তা আউট করেন তাহলে মেস্তা কিছুদিন পর আবার ব্যাক করবে। তো এটা হচ্ছে মেস্তার ওষুধ, বিকজ এটা ডক্টররা প্রেসক্রাইব করে, ইটস এ ফার্মাসিউটিক্যাল আইটেম, এটা কিন্তু ফার্মাসিউটিক্যাল আইটেম, ঠিক আছে? আপনি গেট আপ দেখেই বুঝতে পারছেন, ফার্মাসিউটিক্যাল আইটেম গুলো দেখলেই বোঝা যায়। তো এটা আপনি গেট আপ দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল আইটেম। তো এটা হচ্ছে আপনার মেস্তার ওষুধ, ঠিক আছে? এটা হচ্ছে মেস্তার ওষুধ। তো এটা ইউজ করবেন যারা মেস্তা পার্মানেন্ট আউট করতে যাচ্ছেন, যারা মেস্তা পার্মানেন্ট আউট করতে যাচ্ছেন এটা ইউজ করবেন, ঠিক আছে? আপু একটা তিল উঠানোর জন্য কি করা যায়? একটা তিল উঠানোর জন্য হচ্ছে আপু ওই কলমটা নিয়ে নিবেন। ওয়েট লসের প্রোডাক্ট কি ইউজ করব? ওয়েট লসের প্রোডাক্ট হচ্ছে 25 ফাইবার নিবেন। 25 ফাইবার হচ্ছে আপনার বেবি যদি ব্রেস্ট ফিডিং না করে তাহলে খেতে পারবেন। মাত্র 6 দিনে 5 কেজি ওয়েট লুজ করে, 6 দিনে 5 কেজি ওয়েট লুজ করে, মানে টোটালি টাকা উসুল একটা প্রোডাক্ট। এত কম সময়ে কিন্তু ওয়ার্ল্ডের কোনো স্লিমিং প্রোডাক্ট স্লিম করতে পারে না, মাত্র 6 দিনে। আমি তারপর আপনাকে কম বলে দিচ্ছি, 3 থেকে 5 কেজি 6 দিনে, 3 থেকে 5 কেজি 6 দিনে হচ্ছে আপনার ওয়েট লুজ করবে। আপনি একদম চ্যালেঞ্জ নিয়ে এটা ইউজ করবেন, মাত্র 6 দিনে 3 থেকে 5 কেজি হচ্ছে ওয়েট লুজ করবে। বুটো সিনথেসিনের প্রাইস আপু একটু ইনবক্স করতে হবে, আমি তো আবার ডিসকাউন্ট দিয়েছিলাম, সো আমি আমার আগের প্রাইসটা মনে আছে। আপু তুমি এত ফর্সা কিভাবে? একদম ধবধবে সাদা। আপু ধবধবে সাদা রিসেন্ট হয়েছে, আমি ধবধবে সাদা ছিলাম না, প্রথমে ছিলাম শ্যামলা। আমার হিস্টোরি বলি, প্রথমে ছিলাম শ্যামলা। আসলে আমি চাপা মারতেছি কিনা আপনি আমার পেজে ছবিগুলো দেখে নেন, আমার পেজে শুধু ছবি না লাইভও আছে। আমি তো 3 বছর ধরে কন্টিনিউয়াস লাইভ করতেছি, কন্টিনিউয়াস। আমি বিদেশে গেলেও লাইভ করি, আমার বাচ্চা হয়েছে, আমার বাচ্চা হওয়ার আগের দিনও আমি লাইভ করেছি, ঠিক আছে? আমি 3 বছর কন্টিনিউয়াস পেজে আছি, আর আমার পেজে অন্য কোনো মেয়েও আমি রাখি নাই, ঠিক আছে? জাস্ট একটা মেয়ে আমার পেজে লাইভ করেছে, সেটা হচ্ছে রাফা আপু, মালয়েশিয়ান। এছাড়া আমার পেজে আজীবন আমি হচ্ছে লাইভ করতেছি। আর এখন একটু প্রেশার বেশি হয়ে যাচ্ছে, এখন ভাবতেছি কোনো একটা মেয়ে রাখবো, কিন্তু আপনারা তো খালি আমার লাইভে দেখতে চান। আপু মেস্টার প্রাইস, হ্যাঁ মেস্টার প্রাইসটা মাত্র 750 টাকা, মাত্র 750 টাকা, এটা হচ্ছে মাত্র 750 টাকা, ঠিক আছে? এই যে এটা ট্রু গেট, ওকে ট্রু গেট হচ্ছে মাত্র 750 টাকা। আপু মিরপুরের শোরুমটা এই মাসে ইনশাল্লাহ। আপু মাশাআল্লাহ আপু তোমার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। বোমজুস কবে আসবে? আপু বোমজুস আসবে হচ্ছে ঈদের মধ্যে, আপনি ঈদের আগেই পাবেন। ওয়েট বাড়ানোর আসবে, গ্লুটাজলের প্রাইস 1450 টাকা। আমি কিন্তু আজকে বেশি বেশি কমেন্ট করবো, সো একদম রবট হয়ে গেছি, ঠিক আছে? আপু দিন দিন অনেক কালো হয়ে যাচ্ছি, আর আমার হাত পা গুলো অনেক কালো হয়ে যাচ্ছে, প্লিজ কম বাজেটে। কম বাজেটে আমি আপনাকে একটা টিপস দিচ্ছি, যেহেতু কম বাজেট, আপনি ফেস অ্যান্ড বডি একসাথে ফর্সা করবেন গ্লুটাজল, গ্লুটাজল দিয়ে, এটা হচ্ছে লোশন, হ্যাঁ? আর আপনি ধুবেন হচ্ছে মুখ আর বডি ধুবেন হচ্ছে ক্রিস্টাল সাবান দিয়ে। কিন্তু প্লিজ কম বাজেট হোক আর বেশি বাজেট হোক, এটা দুইটা নিয়েন, কারণ এটা খুব ছোট জিনিস, এটা আপনি মুখেও দিবেন বডিতেও দিবেন, 3 দিনে শেষ হয়ে যাবে, পরে কাজ হবে না, বলবেন আপু আপনার চুলগুলা ছিঁড়বো, কাজ হয় না, আপনার চুল ছিঁড়ে টিনে ফেলবো, ঠিক আছে? সো আমাকে যারা মানে রাস্তায় দেখে, আমার সাথে যখন কাস্টমারদের রাস্তায় দেখা হয়, আজ পর্যন্ত এমন হয় নাই কেউ ব্যাড রিভিউ নিয়ে আসছে, সবাই দেখে হাক করে, ছবি তুলে। হ্যাঁ মানে আমার যখনই কারোর সাথে দেখা হয়, আমি যখন শোরুমে যাই বা আমি যখন রাস্তাঘাটে, আমি তো ঢাকা শহরের মেয়ে, আমার তো বাইরে যেতেই হয়, আমি তো বোরখা পরে বাইরে যাই না, যখনই আমার কারোর সাথে দেখা হয় সব সময় বলবে সাবু আপু আমি আপনার ফ্যান, আমি আপনার কাস্টমার, আমি এটা ইউজ করেছি ওটা ইউজ করেছি, অনেক ভালো রেজাল্ট আসছে। আজ পর্যন্ত এমন সিচুয়েশন আমাকে পড়তেই হয় নাই, এমন সিচুয়েশনে পড়তেই হয় নাই আপু আপনার প্রোডাক্ট ইউজ করে তো আমার এটা হয়েছে ওইটা হয়েছে বা আমার কাজ করা নাই, এইরকম সিচুয়েশন আমি আজ পর্যন্ত পড়ি নাই। আমি যতবারই শোরুমে যাই, শোরুমে ভিড় হয়ে যায়,
বেশিরভাগই আমার রেগুলার কাস্টমাররা আসে, বেশিরভাগই হচ্ছে রেগুলার কাস্টমাররা আসে দেখা করতে, কথা বলতে, গিফট নিতে। হ্যাঁ, অনেকে আছে যে গিফট নিতে আসে, রেগুলার কাস্টমার যারা আছেন। তো এরকমই। আপু পোর্সের জন্য কিছু বলো। আপু পোর্সের জন্য বলে ফেলেছি, আপু একটা গিফট দাও। এই যে গিফটের কথা শুরু হয়ে গেছে, আমি যখন শোরুমে যাবো তখন আসবেন, ইনশাল্লাহ দিব। আপু শাড়িটা অনেক জোস। হ্যাঁ, শাড়িটা অনেক জোস আপু, কিন্তু দেখতে চান না, কোন রকম কুচি দিছি। আপু তোমাকে তুমি নাকি নতুন নাকি স্লিমিং প্রোডাক্ট আনবা? হ্যাঁ হ্যাঁ, ওটা আপু আরেকটু ডকুমেন্ট বাকি আছে। আপু ফেস ব্রনের দাগ অনেক ইউজ করবো। আপু ফেসে ব্রনের অনেক দাগ, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে এই যে দুবাই বুস্টার ক্রিমটা। দুবাই বুস্টার কিন্তু অনেক ফর্সাও করবে। আপনি যদি বলেন ফর্সা চাচ্ছেন না, শুধু স্পট আউট চাচ্ছেন, তাহলে এটা ইউজ করেন না, এটা কিন্তু ফর্সাও করবে। আর দিনের বেলা আপনি মুখ ধুবেন, মানে দিনে দুইবার আপনি মুখ ধুবেন হচ্ছে জ্যাকলিন ফেস ওয়াশ দিয়ে। জ্যাকলিন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। যাদের মুখে ব্রণ আছে তারা সবাই জ্যাকলিন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। শুধু ব্রণ না, যাদের মুখে অ্যালার্জি আছে, র্যাশ আছে, তারা এটা ইউজ করবেন। আমি নিজে এখন এটা ইউজ করি, আমার কিন্তু গরমে ব্রণ হয়। অলরেডি আমার এখানে একটা হয়েছিল, দেখছেন আপনাদের সামনে গায়েব হয়ে গেছে। আপু মুখের নিচের দিক কালো হয়ে গেছে, কি ইউজ করবো? আপু ওইটাই বলেছে, ওটাকে পিগমেন্টেশন বলে, ছোপ ছোপ কালো দাগ। ছোপ ছোপ কালো দাগের জন্য দুবাই বুস্টার ক্রিমটা ইউজ করবেন রাতের বেলা। দুবাই বুস্টারটা ইউজ করবেন হচ্ছে রাতের বেলা, ঠিক আছে? আপু মোটা হওয়ার কিছু আনেন? হ্যাঁ আনবো আপু, ইনশাল্লাহ। আমি কোথায় ছিলাম? ফেস এন্ড বডি একসাথে যারা ফর্সা করতে চাচ্ছেন, গ্লুটাজল লোশন নিবেন, কারণ এটা মুখেও দেওয়া যায়। আর এই সাবানটা নিবেন দুইটা, একটা মুখের জন্য একটা বডির জন্য, ঠিক আছে? তো এই দুইটা নিলে ফেস এন্ড বডি একই সময়ে, একই টাইমে, একই লেভেলে ফর্সা হবে। হ্যাঁ, মনে করেন আপনার ফেস যদি 3 শেড ফর্সা হয়, বডিও 3 শেড ফর্সা হবে, কম টাকার মধ্যে। বোন আপনি বেশি করে হ্যাঁ দেখেন কেন, দেখতেছেন কেন? আপু ঈদ অর্ডার সাথে, আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, তোমার সাথে কথা বলবো। এই যে আমি তো কথা বলেই যাচ্ছি, আজকে তুমি রবট হয়ে গেছি, দেখেন না কত কমেন্ট পড়তেছি। আজকে আমার চ্যালেঞ্জ, আজকে আমি সব কমেন্ট পড়বো। আপু আমি দেখতে চাই ফুল শাড়িটা। আপু পার্সোনাল দেখাবো, এখন আমার অবস্থা খুবই খারাপ, আমি কোন রকম কুচি দিয়ে আসছি, মানে খুলেই গেছে অনেকটা। আপু মলম হ্যাঁ কানে বলতেছে। আপু নিউ নাইট স্ক্রিপ্টটা কবে আসবে? চলে আসবে আপু। এই জেলটার প্রাইস কত? এই জেলটার প্রাইস হচ্ছে 1050 টাকা। এটা হচ্ছে 1050 টাকা। এটা আমাদের খুব হিট একটা সুদিং জেল। হ্যাঁ, খুব হিট একটা সুদিং জেল। আমি কিন্তু জুম করে রাখছি, একটু জুম করে রাখছি। আপু শাড়িটা না, আপু শাড়ি আমি আজকে অনেক কষ্ট করে পরছি, পরা হয় নাই। আপু তোমাকে পিঙ্ক কালার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। বোমজু সানো প্লিজ। হ্যাঁ আসবে আপু। আপু চোখের নিচে কালো ব্রনের দাগ, ফেস কালো হয়ে যাচ্ছে, আর হাত পা ব্রন। আল্লাহ রে, আজকে কমেন্ট পড়বো বলছি দেখে আপুর আমার মাথা খেয়ে বলতেছে, আপু চোখের নিচে কালো ব্রনের দাগ। হ্যাঁ, চোখের নিচে কালো ব্রনের দাগ, আচ্ছা। কঠিন প্রবলেম। ফেস কালো হয়ে যাচ্ছে, ফেস কালো হয়ে যাচ্ছে, ওকে। আপু হাতেও ব্রণ হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাগ হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি হচ্ছে জাপানিজ জে নাইট ক্রিমটা ইউজ করবেন, জাপানিজ জে নাইট ক্রিমটা ইউজ করবেন। এটা শুধু দাগের উপরে দিবেন ডে ক্রিমটা, আর নাইট ক্রিমটা ফুল ফেসে দিবেন। আর নাইট ক্রিমটা আপনি বডিতেও দিতে পারবেন, এটা কিন্তু বডির দাগ যাওয়ার জন্য বেস্ট, মুখের দাগ যাওয়ার জন্য বেস্ট, ঠিক আছে? শুধু দাগে দিবেন হচ্ছে ডে ক্রিমটা, ঠিক আছে? আরেকটা কি বললেন? হাত পায়ে ব্রণ হয়, হাতে পায়ে ব্রণ হয়, মুখে ব্রণ হয়, ওটার জন্য আপনি হচ্ছে গ্লুটাজল ফেস ওয়াশ নিবেন। এটা বডিতেও দিতে পারবেন, হাতেও দিতে পারবেন, মুখেও দিতে পারবেন। গ্লুটাজল বলে জ্যাকলিন ফেস ওয়াশ নিবেন। হ্যাঁ, আমি আজকে কিন্তু অনেক কমেন্ট পড়বো, আজকে আমার চ্যালেঞ্জ, আজকে আমার পরীক্ষা। আপু ম্যাট কোনো সানস্ক্রিন হবে? আর অনেক অয়েলি স্কিন, ম্যাট সানস্ক্রিন আপু বিবি ক্রিম আছে, ওটা আমি হাতের কাছে নিয়ে বসি নাই, বিবি ক্রিম বলে আপনাকে দিয়ে দিবে, ওটা ম্যাট ফিনিশিং। আপু লোশন আর সাবানটার দাম কত? আপু ইনবক্স করতে হবে। অনেকদিন থেকে বলছি লম্বা আসবে। আপু বসুন্ধরা দোকান কোথায়? বসুন্ধরা লেভেল 1 ব্লক 3 শপ নাম্বার 78। মুখস্থ হয়ে গেছে। আপু কমেন্টে পড়া, হ্যাঁ পড়ছি, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। এগুলো আজকে বললেন না, আজকে শুধু ইম্পর্টেন্ট কমেন্ট, আজকে শুধু কমেন্ট পড়বো, শুধু কমেন্ট, আমি নাকি কমেন্ট পড়ি না, তো আজকে শুধু ইম্পর্টেন্ট কমেন্ট, ঠিক আছে? পেট অলরেডি ব্যথা হয়ে গেছে। আপু অফার দাও, কোনো অফার নাই আপু। আপু স্লিম হওয়ার কিছু আছে আপু? 80 কেজি থেকে কিভাবে কমাবো? আপু স্লিম হওয়ার কিছু আছে মানে ভাইরাল প্রোডাক্ট আছে আপু, এটা 6 দিনে 5 কেজি কমবে, এটা নিবেন আপু। আমার কমেন্ট পড়া, হ্যাঁ পড়ছি আপু। বডি ওয়াশিং এর জন্য ভালো একটা বডি ক্রিম দেখাও, দেন অয়েলি স্কিনের জন্য ভালো একটা নাইট ক্রিম বলো। অয়েলি স্কিনের জন্য ভালো একটা নাইট ক্রিম হচ্ছে আপু দুবাই বুস্টার, দুবাই বুস্টার, দুবাই বুস্টার, মুখে বললাম দুবাই বুস্টার। হ্যাঁ আপু গলায় কি ইউজ করবো বলো না? আপু গলা যেহেতু অনেক কালো, আমাদের গলায় কিন্তু সহজে ফর্সা হতে চায় না, সেহেতু আপনি হচ্ছে আমাদের নতুন লেজার ক্রিম, এই যে ডিএলএক্স লেজার ক্রিম, এটা গলায় বেশি করে দিবেন। আমার গলা আমি এটা দিয়ে ফর্সা করেছি একদম মুখের মতো। আপু মুখে ছোট ছোট আঁচলের জন্য কি করব? কলমটা নিবেন। বিবি সানস্ক্রিনটা কি আছে? হ্যাঁ আছে মনে হয় আপু, একটু ইনবক্স করেন। আপু বলো না হোয়াইট নিউ ক্রিমটা স্টকে? আপু এটা মাত্র আছে কিনা আমি বলতে পারি না, কিন্তু আমি অর্ডার নিচ্ছি, বিকজ এটা আরো আসবে, এটা আরো আসবে, দ্যাটস ওয়াই আমি অর্ডার নেওয়া বন্ধ করিনি। আপনি অর্ডার দিয়ে সিরিয়াল দিয়ে রাখেন, না হলে ঈদে কিন্তু কানতে হবে। ঈদে এটা অলরেডি মারামারি শুরু হয়ে গেছে, অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। সো ঈদে এটা নিয়ে মারামারি হবে। আপনারা এমনও হতে পারে আমার বাসায় এসে হচ্ছে হামলা দিচ্ছেন, এমনও হইতে পারে, ঠিক আছে? সো
প্লিজ আপনারা অর্ডার দিয়ে সিরিয়াল দিয়ে রাখেন। যারা পাচ্ছেন না মন খারাপ করেন না, আপনাদেরটা আমি সিরিয়াল করে রাখতেছি, ঠিক আছে? এজন্য আমি অর্ডার নিচ্ছি, কারণ এটা আপনাকে সিরিয়াল দিয়ে নিতে হবে। এই প্রোডাক্টটা কে কলের মতো সিরিয়াল দিয়ে নিতে হবে, ঠিক আছে? কমেন্ট করো স্যাফরন কি না, স্যাফরন কি না আছে আপু, স্যাফরন কি মানবো। গ্লুটাজল 3টা লাগালে পার্মানেন্ট হবে? হ্যাঁ, গ্লুটাজল 3টা লাগালে হচ্ছে পার্মানেন্ট হবে। মাথা ঘুরছে। আপু একটা সিরাম দেখান ফেসের জন্য হোয়াইট করে। ভিসি সিরাম, ভিসি সিরাম হচ্ছে স্কিন ফর্সা করে, হাতের কাছে নাই আপু। ব্লক। আপু বলো প্লিজ। হ্যাঁ আপু বলছি। আপু কি গ্লুটাজল কত বছর থেকে লাগানো যাবে? 12 বছর থেকে লাগানো যাবে। আমার বাবু আছে, ওজন কমার জন্য কি করব? তাহলে আমাকে ফলো করেন। আমার বাবু এখনো ব্রেস্ট ফিডিং করে, এটা এখনো আসেনি, আসবে। মালয়েশিয়ান হালাল প্রোডাক্ট। দুবাই বুস্টারের প্রাইস আপু, প্রাইস ইনবক্স করতে হবে, আমাকে প্যারা দিয়েন না, এখন জাস্ট ইম্পর্টেন্ট কমেন্ট পড়বো। আপু নিউ ক্রিম মেড ইন কোথায়? নিউ ক্রিম মেড ইন মালয়েশিয়া, মেড ইন মালয়েশিয়া। মাথায় আপনারা যদি এডুকেটেড না হন তাহলে শুনেন, আমি একটা কথা বলি, এটা পুরান কাহিনী, এটা পুরান কাহিনী, এটা সবাই জানেন যে আমি যে প্রোডাক্টটা ভাইরাল করি বা আমি যে প্রোডাক্টটা আনি, যে প্রোডাক্টটা অনেক ভালো কাজ করে, সেই প্রোডাক্টটা নিয়ে গসিপ হয়, সেই প্রোডাক্টটা নিয়ে প্রচুর গসিপ হয়, সেই প্রোডাক্টটা নিয়ে সেলাররা হচ্ছে বানায়, কথা বানায়। কে কলি নিয়ে তো অনেক কিছু বানাইছে আপু, কি হইলো বলেন? এট দ্য এন্ড, হ্যাঁ ইন্ডে কি হইলো, এট দ্য এন্ডে কি হইলো বলেন? কে কলি আমি হালাল টেস্টও দেখালাম, ল্যাব টেস্টও দেখালাম, এবং কে কলি এখন শুধু আমার, শুধুই আমার, বাংলাদেশে কে কলি শুধুই আমার, ঠিক আছে? সো এগুলা নিয়ে আপু অনেক কথা বলে, কখন বলে জানেন? যখন ভাইরাল হয়ে যায়, যখন প্রোডাক্ট অনেক কাজ করে, তখন অন্যদের সেল ডাউন হয়ে যায়, অন্যদের নাইট ক্রিম, অন্যদের ক্রিম সেল হয় না। যখন সেল হয় না তখন তারা কি করবে? ওইটাকে ডাউন করার জন্য এই ক্রিম এটা, ওই ক্রিম এটা, ঠিক আছে, এরকম করে। সো আমাদের ডিএলএক্স ক্রিম, এটা কিন্তু 100% শিওর থাকবেন। এটার ব্র্যান্ড নেম আমি বলে দিচ্ছি, লুনা এক্সপার্ট। লুনা এক্সপার্ট দিয়ে সার্চ করবেন, এটা হচ্ছে মালয়েশিয়ান প্রোডাক্ট, এটা মালয়েশিয়ান প্রোডাক্ট। সো এখন এটা তো সবার মাথা নষ্ট করে ফেলছে, মাত্র 7 দিন থেকে মানুষ ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে। তো এখন এটা নিয়ে মানুষ অনেক রচনা করবে। তো আপনারা এটা মুখস্থ করবেন, এটা হচ্ছে মুখস্থ করবেন যে সাবু শপে কোনো প্রোডাক্ট আসলেই সেটা 7 দিন পর থেকে অন্যান্য সেলাররা হচ্ছে পলিটিক্স শুরু করে দেয়, যাতে আপনারা না কিনেন, ঠিক আছে? সো এটা আপনাদের বুঝতে হবে। আর কি বলবো আপু, ক্রিস্টাল সোপ কত? ক্রিস্টাল সোপ হচ্ছে 600 টাকা। আপু অর্ডার করছি, বিকাশ করতে বলছে, বাট হ্যাঁ ইনবক্স করেন আপু। আপু প্লিজ আনসার মি, আমার ফুল ফেসে গুড়ি গুড়ি ঘামাচির মতো উঠছে, এগুলা কি পিম্পল নাকি অ্যাকনি? এগুলাকে ফাঙ্গাল অ্যাকনি বলে, এটা আমারও হয়। আপনি জ্যাকলিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন আর রেড টিটি সিরাম লাগাবেন, রেড টিটি সিরাম লাগাবেন, আর হচ্ছে জ্যাকলিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। রেড টিটি সিরাম মাস্ট সবাই লাগাবেন, যাদেরই মুখে অ্যালার্জি আছে, র্যাশ আছে, দানা আছে, চুলকায় যাদের মুখ, তারা এটা নিবেন। হ্যাঁ আপু কিউটি ডিব্বা আসবে, মাশাআল্লাহ তোমার প্রোডাক্টগুলো চোখ বন্ধ করে নেওয়া যায়। এই যে এগুলো বলেন দেখি আপু, হেটার্সরা লেগে যায়। আমি তো বলেছি যে দেখবেন এই ক্রিম নিয়ে কিছুদিন পরে মারামারি লাগবে। অলরেডি আপনাকে গোপন কথা বলে দিচ্ছি, এই ব্র্যান্ডকে অলরেডি বাংলাদেশ থেকে 3 জন নক দিয়েছে, 3 জন অলরেডি নক দিয়েছে। সে মুখের উপরে বলে দিয়েছে যে এটা সাবু শপ ডিস্ট্রিবিউটর, সাবু শপ হচ্ছে এটার বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর, এবং সাথে তো আপনারা একটা হলোগ্রাম পাবেন, নেক্সট একটা হলোগ্রাম পাবেন, যেটা স্ক্যান করলে গুগলে পেয়ে যাবেন যে সাবু শপ হচ্ছে বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর। এটা কিন্তু কোনো নর্মাল কিছু না, এই স্টিকারটার দাম অনেক, যে স্টিকারটা আসবে নেক্সট ডে, কারণ গুগলে চলে আসবে। বাংলাদেশে কোনো সেলারের নাম কখনো গুগলে আসে যে উনি হচ্ছে এই ব্র্যান্ডের প্রমোটার, ডিস্ট্রিবিউটর? এটা কেউ এখন পর্যন্ত দেখাতে পারে নাই, আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট আসল নকল চেনার জন্য, ঠিক আছে? তো অলরেডি বাংলাদেশ থেকে 3 জন নক করেছে, তো তারা দেয় নাই, তারা মুখের উপরে মানা করে দিয়েছে। দ্যাটস এখন অনেক পলিটিক্স করবে, অনেক কিছু করবে, ঠিক আছে? তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপু 13-15 এই যে হোয়াইটেনিং এর জন্য কি ইউজ করব? আপু 13-15 বছরের জন্য হোয়াইটেনিং এর জন্য আপনার জন্য বেস্ট হবে, আমাদের রিভিউ আছে, আপনি লেজার ক্রিম নেবেন, লেজার ক্রিম। এই লেজারটা নেবেন না, এটা নেবেন না, আপনি নেবেন হচ্ছে পাওয়ার লেজার ক্রিম, ঠিক আছে? পাওয়ার লেজার ক্রিম, ওয়েট, এই যে এই লেজার ক্রিমটা নেবেন, ঠিক আছে? এটাও আমাদের ল্যাব টেস্ট করা। এই লেজার ক্রিমটা নেবেন, এটা নেবেন, ঠিক আছে? এটা নেবেন। আমি কিন্তু প্রথম এটা মেখেই শ্যামলা থেকে ফর্সা হয়েছিলাম, আর এখন একদম সাদা ফর্সা হচ্ছে নতুন লেজারটা নিয়ে, ডিলাক্স লেজারটা দিয়ে। আপু চুল পড়া কমানোর কিছু বলো, এন্ড সব এই যে কি ইউজ করা যাবে? সব এই যে বলতে 12 বছর থেকে ইউজ করা যাবে, ঠিক আছে? সো আপনি চুল পড়া বন্ধ করার জন্য আমাদের হচ্ছে ইয়াটা ইউজ করবেন, ফলিপ্রো, ফলিপ্রো ইউজ করবেন, এটা ইউজ করবেন, মাস্ট ফলিপ্রো ইউজ করবেন। এটার সাথে শ্যাম্পুও নিয়ে নেবেন, শ্যাম্পু সহ হচ্ছে 2600 টাকা। আপু আমার মুখে কালো দাগ কি ইউজ করবো? আপু আপনার মুখে কালো দাগ, দাগের নাম বলতে হবে, ছোপ ছোপ কালো দাগ হলে দুবাই বুস্টার। এই ক্রিমটার প্রাইস কত? 2500 টাকা। আর এখন হয় কি যে এখন তো আপু কপি করতে পারে না, ঠিক আছে? কারণ আমি এখন সব ব্র্যান্ড আপনাদেরকে দেখাই দিই, ব্র্যান্ডের নাম বলে দিই, ব্র্যান্ডের মালিককে দেখাই, তো এখন তো নকল করতে পারে না। যেমন মনে করেন লেজার ক্রিম, এখন লেজার ক্রিম তো বাংলাদেশে বানাতে পারবে না, ঠিক আছে? বাংলাদেশে এটা লোশন বানাতে পারবে না, এটা সুদিং জেল বানাতে পারবে না। যেমন আপনারা দেখবেন রিসেন্ট, আমি অবাক হয়ে গেছি, মানে একটা বডি ক্রিম, হ্যাঁ একটা বডি ক্রিম আছে, ওইটা হচ্ছে সুদিং জেলও বানাইছে। যেমন 4K ক্রিমের সুদিং
জেল বানাইছে। 4K ক্রিমের কি সুদিং জেল আছে? এটা চকবাজারে বানিয়েছে, ঠিক আছে? 4K সুদিং জেল। তারপর ব্ল্যাক সোপ সুদিং জেল, ব্ল্যাক সোপের কিন্তু কোনো সুদিং জেল নাই, এগুলো হচ্ছে বাংলাদেশে বানায়। তো এই নামটা তো আর ইউজ করতে পারবে না আমার জন্য, কারণ আমি তো সব দেখাই দিচ্ছি আপনাদেরকে। দ্যাটস এ আপু আমাকে নিয়ে অনেক বদনাম করে, এগুলো কিন্তু পুরান কাহিনী, এগুলো আপনাদেরকে মাথায় অলওয়েজ রাখতে হবে যে এটা পুরান কাহিনী। তো আপনারা একটু সেফ থাকবেন, এগুলো যখন শুনবেন এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিবেন। আপু সেক্রেট প্লেস, আমি তো এখন এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিই, আগে তুমি রেগে যেতাম। আমার মতো মেয়ে এখন রাগ করে না, তাহলে বুঝেন, কারণ আমি জানি আমার লেভেল সম্বন্ধে। আপু গো আনসার প্লিজ, আহা বাহা ইউজ শেষ, ফর্সা হওয়ার জন্য কি ইউজ করবো? ফর্সা হওয়ার প্রোডাক্ট তো আহা বাহা না, ফর্সা হওয়ার জন্য লেজার ক্রিম ইউজ করেন, লেজার ক্রিম ইউজ করেন, এটা ইউজ করেন। আপু অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। তোমার মতো ফেস অ্যান্ড বডি হোয়াইট করতে চাই, কি দিব? গ্লুটাজল দিবেন যদি ফেস অ্যান্ড বডি একসাথে ফর্সা করতে চান। আপু শুধু কি যেটা সেল করছো ওইটা নিয়েই বলবা? প্রোডাক্ট সেল করার পর কাস্টমারের প্রবলেম হলে কি তার আনসার দিবা না? সিফাত সুহিন ভাইয়া, ভাইয়া আপনি হচ্ছে একটা কাজ করেন, রিয়েল আইডিতে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই সলিউশন পাবেন, কিন্তু ফেক আইডিতে সারাদিন মাইক দিয়ে চিল্লালেও হচ্ছে কোনো সলিউশন পাবেন না। আর ফেক আইডি আমাকে অর্ডার না দিলেই ভালো হয় আমার জন্য, আমি বলেছি ফেক আইডি কিন্তু আমি অর্ডার নিও না। আপু লাস্ট কোর্সের জন্য কি ইউজ করবো? লাস্ট কোর্সের জন্য হচ্ছে আপু এটা বুটক্স ইনজেকশন ইউজ করবেন, এটা ছোট গর্ত বড় গর্ত দুইটাই টাইট করবে। আজকে তো এনার্জি পাইলাম কিভাবে, কত কমেন্ট পড়লাম। আপু আপনি কিন্তু কমেন্ট পড়েন না, এত কষ্ট করার পরও বলে কমেন্ট পড়ি না, কন্টিনিউস পড়তেছি, আমার পেট ব্যথা হয়ে গেছে। আপু আমার বয়স 16, অয়েলি স্কিন প্লাস পিম্পলও আছে, আমি ধবধবে সাদা হতে চাই। আপু 16 বছর, পিম্পল আছে, পিম্পল আউট করে ফর্সা হতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই দুবাই বুস্টারটাই নিতে হবে। দুবাই বুস্টার আজকে অনেকবার দেখাইলাম, এখন আমি আর পাচ্ছি না, হারাই ফেলছি। একটু আগেও দেখিয়েছি, এই যে খুলে ফেলছি, সরি। দুবাই বুস্টার ইউজ করবেন, এটা ইউজ করবেন, হ্যাঁ দুবাই বুস্টার ইউজ করবেন, এটা ইউজ করবেন। আপু আপনি মুখে কি ইউজ করে লাইভে আসেন প্লিজ বলেন প্লিজ। আপু আমি মুখে নরমাল সানস্ক্রিন, জেল, ক্রিম এগুলা ইউজ করি, নরমাল ক্রিম, কারণ তার প্রুফ হচ্ছে আমি মুখ ধুয়েও দেখাই, আপনি গতকালকেও দেখবেন আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখিয়েছি, যেটা দিলে আপনার মুখের যত মেকআপ আছে সেটা ক্লিন হবে, ওটার নামই ক্লিনজার। ক্লিনজার বুঝেন, যে আপনার মুখের মেকআপ ক্লিন করবে। সো আমি ওইটা দিয়েও কালকে মুখ ধুয়ে দেখিয়েছি। সো আপু আমি কোনো মেকআপ করি না, ঠিক আছে? আমি নর্মাল ক্রিম লাগাই, নর্মাল ময়শ্চারাইজার লাগাই, কারণ আমার স্কিন অনেক টানে, একদম র ফেসে কেউই থাকে না, আপনাকে মুখে কিছু না কিছু তো মাখতে হবে। সো আমি জাস্ট ডে ক্রিম ইউজ করি, তাও আমি তুর্কি ক্রিমটা ইউজ করি দিনের বেলা, তুর্কি ক্রিম ইউজ করি। তুর্কি ক্রিম কোনো মেকআপ না, নর্মাল একটা ময়শ্চারাইজার, তাও নর্মাল না, এটা দিলে কিন্তু স্কিন ফর্সা হয় প্লাস বেবি স্কিন হয়। এটা ইউজ করবেন সবাই যারা বেবি স্কিন চাচ্ছেন। আপু আমার মুখে অনেক খারাপ হয়ে গেছে, কি করবো? আপু সুদিং জেল লাগাবেন, এই যে আমি সুদিং জেল লাগালাম, এটা লাগাবেন। আপু আমি কমেন্ট অনেক পড়তেছি, এরকম অস্থির হলে কিন্তু আমি কিন্তু সত্যি এখন উড়ে উড়ে আপনার বাসে চলে আসবো, ঠিক আছে? আপু কমেন্ট পড়ো, হ্যাঁ আপু শুকাইতে চাই, কি নিবো? আপু 25 এবার আহা বাহা কিটের ইউজ বলো, এখানে লেখা আছে সব। মিরপুরে কবে সব আপু বলবো। চুল লম্বা করার কি আছে? চুল লম্বা করার জন্য আপু আপনি আমাকে ফলো করবেন, আমার চুল অনেক লম্বা করেছি আমি, এটা সবার চোখের সামনে। আপনি এইটা ইউজ করবেন, এই যে ফলিপ্রোটা ইউজ করবেন, ফলিপ্রোটা ইউজ করবেন, এটা চুল অনেক লম্বা করবে, ঠিক আছে? আপু বেস্ট, দাঁড়ান একটা মিনিট একটু ভালো মতো বসি। আপু বেস্টে কি বেস্টে কি কোনো কিছু হবে? বেস্ট কি বুঝি নাই আপু। কতবার কমেন্ট করলাম, পড়ছি। কিউটি ডিব্বা আছে না? কিউটি ডিব্বা নাই আপু, আসবে। মিরপুরে কোথায়? মিরপুরে আপু কেজেট এর উপরে, বলে দিলাম। কেজেট না কাজীর উপরে। আল্লাহ, কাজী না? হ্যাঁ আপু মিরপুর 2 শপিং সেন্টারের পাশে, ঠিক আছে? পাশে আপনার ওই যে বিভিন্ন অনজন্স এগুলো আছে না, ওইখানে। ওইটা অনেক বড়, এটা আমাদের ব্র্যান্ডিং এর জন্য আমি একদম ফ্রন্টে নিয়েছি। আপু গলার কালো দাগের জন্য কি করব? গলার কালো দাগের জন্য হচ্ছে আপনি আমাদের ইয়াটা ইউজ করবেন, এই যে নতুন যে নাইট ক্রিমটা, সেটা বলেছি। আপু আমার ফেসে কোনো পিম্পল হয় না, কিন্তু সাডেন হয়, গর্ত টাইপ হয়েছে, কি করব? আপু বুটক্স ইনজেকশন ইউজ করবেন, বুটক্স ইনজেকশনটা ইউজ করবেন। এটা পেট কমানোর কিছু দেখান আপু, পেট কমানোর কথা অনেক বলেছি। পেট কমানোর জন্য হচ্ছে সাবান ইউজ করবেন, স্লিমিং এন্ড হোয়াইটেনিং সাবান, এটা ইউজ করবেন। এটা ইউজ করে আপনি অনেক মজা পাবেন, কারণ এটা লাগানো খুব ইজি। এই গরমে ইউজ করলে পেট খুব সুন্দরভাবে কমবে, বাট অন্য যে ক্রিম আছে, সিরাম আছে, ওটা দিয়ে আপনি রাখতে পারবেন না, কারণ গরমে এখন হচ্ছে ঘাম বের হবে, তারপর আপনাকে জামা কাপড়ে সব লেগে যাবে। দ্যাটস ওয়াই আপনি কি করবেন, সাবানটা দিয়ে গোসলের সময় জাস্ট পেটটা মাসাজ করবেন, আপনার পেট কমবে, মুখ কমবে, ঠিক আছে? আপনি ওভারঅল বডি শেপ করতে পারবেন এটা দিয়ে, আর এটা কিন্তু ফর্সাও করবে। একজন কালকে আমাকে বললো তার নাকি ফাটা দাগ চলে গেছে, ফাটা দাগ। ও মাই গড আপু, এত কষ্ট করে এত কথা বলো। হ্যাঁ আজকে আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আজকে চাচ্ছি সবার হচ্ছে প্রবলেমের সলিউশন দিব, কারণ আমার উপরে অনেকে খ্যাপা, আমি নাকি কমেন্টস পড়ি না, হ্যাঁ এই জন্য। যাই হোক, তো এই জন্য আজকে আমার যত কষ্টই হোক আমি আজকে কমেন্ট পড়বো। আপু লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই সাবানটা ইউজ করবেন সবাই। সিফাত সুইংকে ব্লক করলে কেন আপু?
হুসেইন বিন ফরহাদ, আচ্ছা একটা পোলা গেছে আরেকটা পোলা চলে আসছে। আচ্ছা আপনারা কি মানে দুই বন্ধু মিলে গলায় গলায় কি মানে প্ল্যান করে আসছেন? আপু তোমার ইয়াররিংস গুলো অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কোন পেজ থেকে নিছি মনে নাই আপু। কি খেয়ে ফর্সা হবো কিভাবে? আপু খেয়ে ফর্সা হতে চাইলে কে কলে নিবেন আপু? আমার সাথে কথা বলতে, আপনার সাথে কথা বলতে এখানে বলেন আপু। আমার মুখে পক্সের দাগের জন্য আপু আপনি চোখ বন্ধ করে আমাদের জাপানিজ ডে নাইটটা নিবেন, জাপানিজ ডে নাইট। তুমি অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আমার মুখে ছোপ ছোপ কালো দাগ, এটা বলে ফেলেছি আপু। ময়দা মেখে ফর্সা হইছো? হ্যাঁ আমি আটা ময়দা মেখে ফর্সা হইছি আপু। কয়বার যে এক কথা বলে, দূর ফালতু। নতুন আসে এখানে, মনে করছে কি দুদিন আগে পেজ খুলছি না? আপনার কি পেজ দেখে মনে হয় এটা নতুন পেজ? কাকে কি বলেন? বললাম না আমি হচ্ছে জুনার আরিকেল সেলার, ঠিক আছে? কাকে কি যে বলেন একটু পেজটা ভালো মতো দেখে তারপরে বলবেন। আপু গেম খেলো? হ্যাঁ আপু। ডার্ক সার্কেলের জন্য কি করবো আপু? ডার্ক সার্কেলের জন্য ম্যাজিক আই ক্রিম ইউজ করবেন। আচ্ছা আমি গেমটা খেলে ফেলি, আর কমেন্ট করলে আমি এখন মরেই যাবো, ঠিক আছে? এখন আর যদি কমেন্ট করে আমি শেষ। সাবানটার দাম কত? মাত্র 900 টাকা। জাফেরা সোপ, হ্যাঁ এই যেটা আমি বলেছি, আপনি বলেছেন না? ফাটা দাগ চলে গেছে, ও মাই গড। ফাটা দাগ যে যায় আপু আমি জানতাম না, সত্যি কথা। এটা জাস্ট স্লিমিং সাবান হিসেবে ভাইরাল। স্লিমিং অ্যান্ড হোয়াইটেনিং সাবান হিসেবে এটা মালয়েশিয়াতে ভাইরাল। এটা দিয়ে যে আপু ফাটা দাগ যায় এটা আমি নিজেও জানতাম না। তো আপু থ্যাংক ইউ সো মাচ। সো এটা কিন্তু ফাটা দাগও যাবে যেহেতু সুলতান আপু রিভিউ দিয়েছে। ওকে, এবং উনি আমার থেকে কিনেছে, চাইলে উনি মেমোও দেখাইতে পারবে। আমি কখনোই ফেক রিভিউ কিনি না, ঠিক আছে? ফেক রিভিউ আমি একদম কিনি না, বিকজ আমি একটা ওয়েল নন সেলার। আমি যদি কোনো কারণে কখনো ধরা খাই যে আমি ফেক রিভিউ দিয়েছি, আমি এত লজ্জা পাবো, ওই লজ্জায় আমি আর লাইভে আসতে পারবো না। কারণ আমার কিন্তু মেন এই পেজটা কিন্তু আমার নামে, আমার সাবু শপটা কিন্তু আমার নামে, সাবুর নামে। তো আমার ফেস ভ্যালু অনেক, আমাকে অনেক চিন্তা করে এখন কথাও বলতে হয়। আগে একটু দুষ্টামি ফাজলামি করতাম লাইভে, সেটাও আমি এখন করতে পারি না, ঠিক আছে? কারণ আমার ভিউয়ারও অনেক বেড়ে গেছে। তো আমি অনেক ঠান্ডা মাথায় আমি আপনাদের সাথে কথা বলি, প্রোডাক্টের রিভিউ দিই। আপু লেজার ক্রিম কি স্কিন পাতলা হয়ে যাবে? না আপু। আপু বেবি হওয়ার পেটের ফাটা দাগ কি যাবে? না আপু। বেবি হওয়ার পর ফাটা দাগ যদি নিতে চান তাহলে শুধু এই সাবানে হবে না, আপনি সাবানটা দিয়ে পেট ধুবেন। আর হচ্ছে আমি ক্রিম নিবেন হচ্ছে আমাদের ভাইরাল নতুন হচ্ছে ইয়াটা, প্যাক্সমোলি স্ট্রেস মাস্ক ক্রিমটা নিবেন, প্যাক্সমোলি স্ট্রেস মাস্ক ক্রিমটা নিবেন। ওয়েট, একটু ওয়েট করেন, আমি হচ্ছে নড়াচড়া করতে পারি না শাড়ি পরলে। পাচ্ছি না, আবার সব হাওয়া করে ফেলছি, উল্টাপাল্টা করে ফেলছি সব। কাউকে কি দিয়ে দিলাম নাকি? আমার কাছে তো অনেকে আবার খালি চায়, আমার কিছু রিলেটিভ আছে খালি লাইভে দেখলেই হয়েছে আমার কাছে চায়। এখন তাদের থেকে তো টাকা নিতে পারি না, আমার যেগুলো লাইভে দেখাই দিয়ে দিই, ঠিক আছে? আমার একটাই স্ট্রেস মাস্কের ক্রিম এখন, যেটা হচ্ছে বিএসটিআই টেস্ট করা। হ্যাঁ ওইটা আপনি পেটে দিলে আপনার কোনো প্রবলেম হবে না, আপনার ফাটা দাগ চলে যাবে। যাদের সিজার তারা তো ভয়ে হাবল তাবল কিছু মাখবেন না, আমারটা কিন্তু বিএসটিআই টেস্ট করা। আপনি চোখ বন্ধ করে ইউজ করবেন, শুধু ফাটা দাগ না আপনার কাটা দাগও যাবে, বডির কাটা দাগ ফাটা দাগ এগুলা কিন্তু রিপেয়ার হবে। ওটার নামই হচ্ছে স্কেয়ার ক্রিম প্যাক্সমোলি, ঠিক আছে? পাচ্ছি না, রিসেন্ট দেখিয়েছিলাম, পাই না। আপু স্লিমিং সাবানটার নাম কি? জাফেরা মালয়েশিয়া স্লিমিং সাবান, জাফেরা পেজে পোস্ট আছে, ওটারও সোল ডিস্ট্রিবিউটর আমি, ঠিক আছে? দেখে নিবেন, এবং ওটার অনেক রিভিউ আছে, ওটা সেলিব্রিটিরা হচ্ছে ইউজ করে। আচ্ছা এখন আমি গেম খেলবো, মুখও তো ধুবো আমি। আমি আজকে জুম করে রাখছি শাড়ির জন্য। আপু মুখে আঁচিল যাওয়ার জন্য কি দিব? ওই যে কলমটা নিতে হবে। বডি হোয়াইটেনিং ক্রিমটা কি আছে? আর কষ্ট দিয়েন না আপু, বডি হোয়াইটেনিং এর ক্রিমের কথা 15 দিন আর বলবেন না আমাকে, ঠিক আছে? শেষ। আপু নতুন চুল গজাবে কি দিয়ে? ফলিপ্রো দিয়ে। এটা বলেন, এটা কি, এটা কি কাজ করে? কি জুমকি চলে গেল নাকি? শাড়ি দেখা যাচ্ছে পুরোটা। আপু বোম জুসের দাম কত? আগে আসুক আপু। তুমি কাইন্ডলি বলো তেল কি দেওয়ার পর স্কিন ড্রাই হয়ে গিয়েছে, এটার সলিউশন? ময়শ্চারাইজার নেবেন, ময়শ্চারাইজার ইউজ করেন, ভ্যাসলিন লাগান, অথবা আমার থেকে তুর্কি ক্রিমটা নেন। আমি তো তুর্কি ক্রিমটা লাগাই, আমার স্কিন অনেক ড্রাই হয়ে যায়। নাইট ক্রিম লাগালে আমার স্কিন অনেক ড্রাই হয়ে যায় আপু। আমি আচ্ছা এটা কি বলেন? এটা তো সবার পারার কথা, এটা আমার রিসেন্ট সেলিব্রিটি আইটেম। আপু সো হোয়াইট ক্রিমটার কাজ করে আপু, মুখ ধরা আইটেম নিতে হবে আপু। আমার স্কিন পাতলা, সো মোটা করতে চাই, ড্রাগন সেট নিতে হবে আপু। সেলিব্রিটি মিরাক্লাস সিরাম আইল্যাশ আর আইব্রো লম্বা করে,
ঘন করে। ওকে, শেখ নদী আপু, কনগ্রেচুলেশন, ইউ আর উইনার। এটা হচ্ছে আমাদের মিরাক ক্ল্যাশ। মিরাক ক্ল্যাশ লিখে আল্লাহ, আমি না মানে এটা আমি যখনই দেখাই আমার খালি মনে পড়ে যায় আমি 1 বছর এটা ঘুরে ঘুরে আনছি, 1 বছর। কারণ এটার প্রথমে আসে হচ্ছে চায়না ভার্সন। আমি চায়না ভার্সনটা পেয়েছিলাম। চায়না ভার্সনটা হচ্ছে এরকম 4 কোনা, ঠিক আছে। আর এটা হচ্ছে ড্রপের মতো। চায়না ভার্সনটা আমি পেয়েছিলাম দেখে আমি আর আনি নেই। তো পরে এটার আসল কোম্পানি খুঁজতে 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 1 বছর পর এটা আমি আজকে পাইছি, ঠিক আছে। আজকে না মানে রিসেন্ট পেলাম। আর এটা হচ্ছে টোটালি মানে এটা আমি কেন এত বছর ঘুরছি আমি বলে দিই। আইল্যাশ বড় করার কিন্তু অনেক প্রোডাক্ট আছে, অভাব নাই, অভাব নাই, কিন্তু আমি কেন এটা এনেছি বিকজ এটার গুগলে আপনি অনেক রিভিউ পাবেন। একটা চোখের পাপড়ি বড় করারও যে রিভিউ থাকে গুগলে এত, সেটা শুধুমাত্র আমি এই প্রোডাক্টেই দেখছি। শুধু আমি এই প্রোডাক্টেই দেখছি যে চোখের পাপড়ি হচ্ছে লম্বা করে, বড় করে। এটার এত বিফোর আফটার, বিফোর আফটার কিন্তু গুগলে আমি অন্য কোনো প্রোডাক্টে দেখি নাই, ঠিক আছে। বাট এটার অনেক রিভিউ এবং এটা সেলিব্রিটিরা ইউজ করে। মিরাক ক্ল্যাশ আপনি গুগলে সার্চ করে দেখবেন, মিরাক ক্লাস, ঠিক আছে। মিরাক ক্লাসটা আপনি সার্চ করে দেখবেন। জাস্ট আমি এই জন্যই কাজল দিয়ে আসি, আমাকে মরা মরা লাগতেছে, আমি ফর্সা তো বেশি হয়ে গেছি এখন, মানে একদম সাদা ভূত লাগতেছে একটু, এই জন্য আমি চোখে কাজল দিই। আজকে কাজল দিই নেই, আজকে মনে হচ্ছে পুরো সাদা রুগী একটা। আপু কি তুমি তুমি তোমার কাস্টমারকে আমি বুঝলাম না এই ভাড়া করা চামচগুলো কোত্থেকে আসছে। আমার তো এগুলো দেখে দেখে আমি অভ্যস্ত, এগুলো করে আমার লাইফ নষ্ট হবে না তো ডিয়ার। বললাম না আমি ঝুনা নারিকেল এগুলো বহুত দেখছি। আপু কি কোয়ালিটির প্রাইসটা কত আপু বলবো, আসুক আপু। আপু মেস্টার ক্রিমটা চেঞ্জ করে স্লিম সোপটা দাও না আপু, এটা তো আমি জানি না, ইনবক্স করেন। আপু ডিউলাস নিউ ক্রিমটা কবে আনবা, চলে আসবে আপু, যে স্পেশাল স্টিকার সহ আসবে এবার। আপু এখানে অনেক সুন্দরী মাইয়া আছে, দূর ব্লক। আচ্ছা, সো এটা নিবেন যারা চোখের পাপড়ি সেলিব্রিটিদের মতো লম্বা করতে চাচ্ছেন, ফর্সা ফর্সা ফর্সা। এই আমি আর ফর্সা নিয়ে কোনো কথাই বলবো না। আপনারা আমাকে ফর্সার প্রোডাক্ট এত সেল করাচ্ছেন, এত ভাইরাল ভাইরাল আইটেম আনতেছি আমি, আর এত রিভিউ আসতেছে। এই যে বডি ক্রিমটার, মুখের ক্রিমটার, খালি ফর্সা ফর্সা বলতে বলতে এখন খালি ফর্সার কথাই বলি। আর এখন ফর্সার কথা আর বলবো না, এখন সবাই বলবে খালি আমি খালি ফর্সার কথাই বলি, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু সব আছে, সব স্লিমিং, হোয়াইটেনিং, চুলের প্রোডাক্ট সব এ টু জেড, বিউটি প্রবলেমের সব সলিউশন আমার কাছে আছে, ঠিক আছে। আমাদের লম্বা হওয়ার প্রোডাক্ট আসবে সুন। তো এটা হচ্ছে আমাদের চোখের পাপড়ি বড় করবে, ঘন করবে এবং আইব্রো ঘন করবে, তাও আবার সেলিব্রিটি আইটেম। মাত্র 700 টাকা, মাত্র 700 টাকা। এই যে অরিজিনালটা আমি আপনাদেরকে চিনাই দিচ্ছি, এরকম লম্বা, এরকম লম্বাটা হচ্ছে অরিজিনাল, আর এখানে একটা হলোগ্রাম আছে। এছাড়া এটার কিন্তু চায়না ভার্সন আছে, চায়না ভার্সনটা কিন্তু কোনো কাজ করবে না, সেলিব্রিটিদের মতো কাজ করবে না, ঠিক আছে। সো আমি হচ্ছে এখন মুখ ধুবো। আপু কাজল না দিলেই আপনি আজ খুব বেশি শুন না আপু, মরা মরা লাগে আমার কাছে, সাদা ভূতের মতো লাগে, মনে হচ্ছে কোনো রোগ হয়েছে, আমার রক্ত শূন্যতা হয়েছে এরকম মনে হচ্ছে। আপু আপু হোয়াইটেনিং এর জন্য কোন ক্রিম আছে আপু? হোয়াইটেনিং এর জন্য তো আপু নতুন নাইট ক্রিমটা আপনি সিরিয়াল দিয়ে রাখেন, মানে অর্ডার দিতে থাকেন, না হলে পরে পাবেন না। অর্ডার দিয়ে আপনি সিরিয়াল দিয়ে রাখেন, কিন্তু এখন কিন্তু পাবেন না, টাইম দিতে হবে, আমাদের এখন নাই, আমি অর্ডার নেওয়ার জন্য অফ করি নেই। আপু তোমার শাড়িটা অনেক সুন্দর আপু, এটার প্রাইস কত? 1800 হবে মনে হয়, আপনার ভাইয়া কিনে দিচ্ছে। আমার কাছে ভালো লাগে না, আমার ছাই কালার ভালো লাগে না, এটা কিন্তু ছাই কালার, অ্যাশ, অ্যাশ প্লাস হচ্ছে পিঙ্ক, আমার কাছে ভালো লাগে না। আমার অ্যাশ কালার পরলে আমাকে কালো কালো লাগে, বাট আজকে লাগতেছে না কারণ একটু হোয়াইট হয়েছে তো এই জন্য। আপু কে কলে রিভিউ দিও। আচ্ছা কে আপু কমেন্টস পড়ো না? হ্যাঁ আপু আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে মুখ ধুবো এখন, চুলটা বাঁধা দরকার। আপু ফলিপ্রো কি চুলের ফাটা দূর করে? হ্যাঁ চুলের ফাটা দূর করে, কিন্তু স্পাটা বেশি ভালো কাজ করে। যেমন আমার চুল কিন্তু এত লম্বা হচ্ছে কালার করার পর, ব্লিচ করার পর, বিকজ আমার চুল ছিঁড়ে না। আমার যদি চুল ছিঁড়ে ছিঁড়ে যেত, আমার চুল এত লম্বা আমি জীবনেও করতে পারতাম না, বিকজ আমি প্রচুর কালার করি, প্রচুর। আমি আবার কালার করবো, এই যে মিরপুরের ওপেনিং এ আমি আবার কালার করব, আমাকে ফটোশুট আবার করতে হবে। হ্যাঁ ভালো কথা, ফটোশুটটা আমার কালকেই করা উচিত, কারণ মিরপুরের ওপেনিংটা খুব সুন হবে, এই 1 মাসের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে আমি হচ্ছে চুল অনেক কালার করি, আমার চুল লম্বা করা এত পসিবল হতো না। দেখেন কত লম্বা আমার চুল, এখন জট অবশ্য। তো আমি জাস্ট স্পা ইউজ করি নিচের দিকে, নিচের দিকে স্পা ইউজ করি, এই জন্য আমার চুল ছিঁড়ে না, নাহলে আমার চুল টান দিলেই ছিঁড়ে যেত, যেহেতু ব্লিচ কালার। এটা কিন্তু ব্লিচ কালার। ওকে আপু আমি আগে বলছিলাম তো আপু হয়ে গেছে, সো সরি আপু, আবার কালকে ট্রাই করবেন, কালকে আসবো না পরশুদিন আসবো। আপু হাত ইয়াং করার প্রোডাক্ট কবে আসবে? আপু হাত ইয়াং করার প্রোডাক্ট তো আছে, এই যে এটা গ্লুটাজল আমাদের হাত ইয়াং করে,
হ্যাঁ গ্লোজল হচ্ছে হাত ইয়াং করে। আপু তোমাকে তো ভালো লাগতেছে এই কালারটা, আমার কাছে এই কালার ভালো লাগে না, কারণ আপু কিছু কালার না আমাকে স্যুট করে না, কালো লাগে আমাকে, যেমন অ্যাশ কালার, তারপর হচ্ছে বেগুনি কালার, এগুলো পরলে আমাকে কেমন কেমন জানি লাগে। হ্যাঁ মানে আমার ফেসটা কালো লাগে, বাট এখন ইদানিং লাগতেছে না, বিকজ ইদানিং আমি অনেক হোয়াইট হয়েছি। তার প্রুফ হচ্ছে আপনি গতকালকের জাস্ট লাইভটা দেখবেন, আমি কিন্তু একদম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি। আপনার ক্লিনিক কোথায় আপু? ক্লিনিকটা বলবো, এখন বলবো না, কারণ অনেক হেটার্স পিছনে লেগে গেছে অলরেডি। ক্লিনিকটার আমি অ্যাড্রেসটা শুন বলে দিব, এখনো কাজ চলতেছে। হ্যাঁ আপু যদি প্রবলেম হয় তাহলে কাকে বলবো? আপু প্রবলেম কি প্রবলেম আপু? আপু আপনার কিসের প্রবলেম হবে? আপনার যদি প্রথমে প্রবলেমের কথা মনে আসে আপনি নিয়েন না, আপনি নিয়েন না, ঠিক আছে? আপনার কাছে মনে হয় যদি মানুষের প্রবলেম হতো তাহলে আপু আমি কি 3টা শোরুম দিতে পারতাম, ক্লিনিক দিতে পারতাম, ডে বাই ডে আমি উপরে উঠতে পারতাম। আমার কাস্টমার কিন্তু দিন দিনে বাড়তেছে, সো এটা আপনাদের মানতে হবে। জাস্ট ভিউ আর কমেন্ট এগুলো দেখলেই বুঝবেন। আদারওয়াইজ আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাদের দোকানে এসে জাস্ট দেখে যাবেন, কিছু কিনা লাগবে না, এসে দেখে যাবেন যে কে কে আমার দোকানে আসে, আমার দোকানের সেল কত রেগুলার। আপু আপনার কাছে কি কি কলেজ সুইট 7 অ্যাভেলেবল আছে? এই সপ্তাহে আসবে আপু, এটা তো সোল ডিস্ট্রিবিউটর আমি, তো আমার কাছে আপনি অরিজিনালটা পাবেন। হ্যাঁ মিরপুরে কোথায় পরে বলবো। আপু তোমার হেয়ার কালার কোন ব্র্যান্ড? আপু আমি পার্লারে করছি আপু। আপু ফেসে অনেক অয়েলি ইউজ করবো, আপু ফেস অনেক অয়েলি, আপনাকে অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ নিতে হবে। অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ হচ্ছে গ্রিন টি ফেস ওয়াশ, এটা আছে কিনা আমি জানি না। গ্রিন টি ফেস ওয়াশ, গ্রিন টি ফেস ওয়াশটা নেবেন, গ্রিন টি ফেস ওয়াশ নেবেন, ঠিক আছে? আপু বুটোস ইনজেকশন কিভাবে ইউজ করবো? বুটোস ইনজেকশন জেলের মতো, এটা একটা জেল, এটা একটা জেল, জেলের মতো। আপনি 2 ফোঁটা বা 3 ফোঁটা নিয়ে পুরো ফেসে দিয়ে দিবেন, দিনে 2বার দিবেন, দিনে 2বার দিবেন, অথবা আপনার যেখানে প্রবলেম সেখানে দিবেন। আপু প্রেগনেন্সির ফাটা দাগ কথা বলে ফেলছি আমি, প্রোডাক্টটা পাচ্ছি না আপু, আমি খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে আমাদের প্যাক্স মলে স্ট্রেস মাস্ক ক্রিম। হ্যাঁ প্যাক্স মলে স্ট্রেস মাস্ক ক্রিম অনেক খুঁজলাম, পাচ্ছি না। প্যাক্স মলে স্ট্রেস মাস্ক ক্রিমটা নেবেন, ঠিক আছে আপু? ডিলাক্স ক্রিমটা কি পার্মানেন্ট ফর্সা করে? আপু মাথা নষ্ট করে ফেলবে আপনি, জাস্ট 3টা ইউজ করার পর আপনার আজীবন ওই কালারটা থাকবে। জাস্ট সপ্তাহে 2 দিন লাগাবেন 3টা ইউজ করার পর, 3টা কন্টিনিউয়াস ইউজ করবেন, তারপরে এমন ফর্সা হবেন, এমন ফর্সা হবেন, কিন্তু ফর্সা মানুষ হলে নিয়েন না। যেমন আমি কিন্তু জাস্ট অর্ধেক ইউজ করেই আমি পাগল হয়ে গেছি, আমি আর ইউজ করতেছি না, কারণ দেখতে আমাকে বাজে লাগবে এখন, ঠিক আছে? অতিরিক্ত কোনো কিছু ভালো না। হ্যাঁ অতিরিক্ত কোনো কিছু ভালো না, সো বেশি সাদা হলে তখন শ্বেত রোগের মতো লাগবে, ধবল রোগের মতো লাগবে, যেমন আমাকে অনেকে বলেন। হ্যাঁ সো আমি মাঝে মাঝে ইচ্ছা করে আবার একটু কালো হওয়ারও ট্রাই করি, ঠিক আছে? কারণ অনেকে বলে আমি নাকি ইনজেকশন দিচ্ছি, আমি নাকি সার্জারি করছি, দ্যাটস ইট। সো আপনারা ফর্সাটা না নিয়ে শ্যামলা বা কালোরা নিলেই ভালো হয়, যেটা নতুন নাইট ক্রিম যেটা, ঠিক আছে? আপু ক্রিস্টাল সোপটা তোমার দোকান থেকে কিনেছি, কিভাবে ইউজ করব? আপু একটু ফেনা করে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলবেন, 1 মিনিট রেখে, ঠিক আছে? আপু আমার নাকের উপরে কাটা দাগ কি ইউজ করব প্লিজ বলেন। আপু কাটা দাগের জন্য হচ্ছে একটা প্রোডাক্ট আসবে, একটু ওয়েট করেন। আপনাকে স্কিন দেখে প্রোডাক্ট নিব কিভাবে? আপু আমি যাবো সুন, আমি একটু ওই ওপেনিং এর জন্য একটু ব্যস্ত আছি, মিরপুরের ওপেনিং এ চলে আসেন, ঠিক আছে? আপু গ্লুটা সোপটা একটু দেখান, গ্লুটা সোপ কোনটা? গ্লুটা সোপ কোনটা আপু? আপু আমি এতবার বললাম কিন্তু তুমি উত্তর দাও না কেন? আপু লাল তিলের জন্য, আপু লাল তিল কালো তিল রেগুলারই বলে যাচ্ছি, জাপানিজ জেনাইট একটাই প্রোডাক্ট, আমার তো 10টা প্রোডাক্ট না, আপনারা কেন কনফিউজড হন? আমার লাল তিল কালো তিলের প্রোডাক্ট একটাই, জাপানিজ জেনাইট, বিকজ এটার অনেক রিভিউ আছে। আমি অন্যান্য সেলারের মতো আজকে একটা ক্রিম কালকে একটা ক্রিম তা করতে পারি না, বিকজ আমার একটা প্রোডাক্ট যেটা আমার হাতে উঠে সেটা ভাইরাল হয়ে যায়, সেটা আমি ছাড়তে পারি না, ঠিক আছে? ভাইরাল হয়ে যায়, কারণ আমি খুব চিন্তা করে প্রোডাক্ট আনি, খুব রিসার্চ করে প্রোডাক্ট আনি। আপু অয়েলি হেয়ারের জন্য কি ইউজ করবো? আপু চুল অয়েলি এটা কিন্তু অনেক বড় প্যারা, ঠিক আছে? মুখটাও কালো লাগে, তো যাদের মাথা থেকে তেল বের হয়, আমার মাথা থেকে অনেক তেল বের হয়, তারা হচ্ছে এই শ্যাম্পুটা ইউজ করবেন। এই যে খসারের হচ্ছে এই শ্যাম্পুটা ইউজ করবেন, খসারের এই শ্যাম্পুটা ইউজ করবেন, অলিভটা ইউজ করবেন, এটা বিএসটিআই টেস্ট করা, এটা হচ্ছে বিএসটিআই টেস্ট করা, এটা ইউজ করবেন, ঠিক আছে? খসারের এই শ্যাম্পুটা ইউজ করবেন। আচ্ছা আপু আপু লেজার সোপ কয়টা ইউজ করলে স্কিন 2 শেড 2-3 শেড ফর্সা হবে? লেজার সোপ কোনটা আপু? হাত পা ফর্সা করার জন্য কি ইউজ করবো আপু? গ্লুটা জল। আচ্ছা আমি মুখ ধোবো, মুখ ধুয়ে এখন চলে যাব। ক্লিপ কি করলাম? আপু ওপেন করব সব, আমাদের কাজ চলতেছে তো, অনেক বড় সব তো, এটার ডেকোরেশন একটু টাইম লাগতেছে। চুলটা বাঁধতে পারতেছি না শাড়ি পরে, এখন বেশি নড়াচড়া করা ঠিক হবে না। আপু
আপু কিভাবে অর্ডার করব? ইনবক্সে অর্ডার করেন। আমাদের অনলাইনে কিন্তু প্রচুর অর্ডার আসে, অনলাইনে প্রচুর অর্ডার আসে। যারা দোকানে এসে কিনতে চান তারাও আসতে পারেন, ঘরে বসে যারা শুয়ে বসে কিনতে চান তারাও কিনতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকে আছে ওই যে প্রোডাক্ট পাবো না পাবো না, কে কলই আসলে আল্লাহ, কে কলই আসলে যে যা হয়, দোকানে ভিড় হয়ে যায় আপু। হেয়ার মানে আমি পাঠানোর আগেই ভিড় হয়ে যায়, ঠিক আছে। অনেকে খালি হাতে হচ্ছে চলে যায় বাসায়, কে কলি। তারপরে যে নতুন নাইট ক্রিম, নতুন বডি ক্রিম, বডি ক্রিমটা তো নাই, শ্যাম্পুটার প্রাইস 750 টাকা। আচ্ছা, তো আমি হচ্ছে এখন মুখটা ধুয়ে দেখাবো। দেখবেন আমার এই সুদিং জেলটা কিন্তু ফর্সা করে। এখন আমি মুখ ধোয়ার পরেই দেখবেন মুখটা অনেক গ্লোয়িং এন্ড হোয়াইট লাগবে। আপু তুমি টেস্ট করো না? আপু আমি অনেক টেস্ট করেছি, পানি ঠান্ডা হয়ে গেছে। আপু ডিলাক্স ক্রিমটা অনেক ভালো, অনেক ভালো, ভাইরাল হয়ে গেছে না আপু। এখন দেখবেন বিভিন্ন সেলাররা এটা নিয়ে কত কিছু যে বলবে। কে কলি নিয়ে যেমন বলছিল বাচ্চা হবে না, কি এটা হালাল না, এটা এটা সেটা, তো আমি তো প্রুফ দিয়েছি আপনাদেরকে। তো এখন এই ক্রিমটা নিয়েও দেখবেন এখন ওই যে মাথা নষ্ট হয়ে গেছে, এখন সবাই খালি এই ক্রিমটার কথাই বলে। তো এখন দেখবেন অন্যদের তো সেল হবে না, ঠিক আছে, এবং অন্যরা তো নকলও করতে পারবে না, কারণ এটার সোল ডিস্ট্রিবিউটর হচ্ছে আমি। তো এখন দেখবেন অনেক কিছু বলবে এটা নিয়ে, দেখবেন 2 দিন পর থেকে দেখবেন। আমি আপনাদের আগে থেকে বলে দিলাম, আমি হচ্ছে কি বলে জ্যোতিষ, ঠিক আছে, ওই কিছু জ্যোতিষ আছে না, আগে থেকে সব বলতে পারে। তো দুষ্টামি করলাম, আমি আগে থেকে বলে দিলাম। দেখবেন 2 দিন পর থেকে বিভিন্ন সেলার লাইভ এসে বলবে, হ্যাঁ, যে এটা 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 পাকিস্তানি ক্রিম, এটা কিন্তু মালয়েশিয়ান প্রোডাক্ট। আপনি সার্চ করে দেখবেন লুনা এক্সপার্ট, লুনা এক্সপার্ট ব্র্যান্ড, ঠিক আছে। তো বলবে এটা 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 সেটা, এটা কিন্তু ভালো না, হ্যাঁ, অনেক কিছু বলবে দেখবেন, ঠিক আছে। আপু লেজার ক্রিম কয়টা ইউজ করলে স্কিন পার্মানেন্ট হোয়াইট হবে? আপু 3টা ইউজ করতে হয়, যে কোনো নাইট ক্রিম 3টা ইউজ করতে হয় পার্মানেন্ট ফর্সার জন্য, হ্যাঁ। আর তারপরে আপনি সপ্তাহে 2 দিন ইউজ করবেন আপনার স্কিন কালারটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে। আজকে আমার ভালো লাগতেছে না, আমি কাজল ছাড়া আসছি, আমার কাজল সঙ্গী, আমি কাজল ছাড়া থাকতেই পারি না। আমার কাজল অনেক পছন্দ, আমি সারা জীবন কাজল ইউজ করছি ছোটবেলা থেকেই। তো আমি হচ্ছে মুখ ধুলাম, এখন মুখটা মুছবো। আল্লাহ কত দূরে। ফলিপ্রো কি চুল গজায়? হ্যাঁ অবভিয়াসলি ফলিপ্রো 3 দিন থেকে চুল গজায়। আপনার যেখানে টাক, জাস্ট আপনি ওই জায়গাটা দিয়ে দেখেন, যেখানে আপনার স্ক্যাল্প, যেমন আমার কিন্তু এখানে পুরা টাক ছিল, আপনি জাস্ট আমার আগের লাইভ দেখলে বুঝবেন আমার এখানে পুরা টাক ছিল। এখন দেখেন বেবি হেয়ার দিয়ে ভরা, আমি চুলে স্টাইলই করতে পারি না, আমাকে দেখতে এখন অদ্ভুত লাগে শুধু এই চুলগুলার জন্য, এই যে ছোট ছোট চুলগুলার জন্য, ঠিক আছে। তো আমার অনেক বেবি হেয়ার হইছে। আপু ফলিপ্রো চুল গজায় এবং ভাইয়াদেরও চুল গজায়, ভাইয়ারা নাকি প্রতি সপ্তাহে সেলুনে যায়, ঠিক আছে। আপু কালো তিল বলছি, অনেকবার বলছি আপু। পাওয়ার লেজার ক্রিম আর ডিএলএক্স লেজার ক্রিমের ডিফারেন্সটা হচ্ছে আপু, ডিএলএক্স লেজার ক্রিমটা হচ্ছে একদম কালো, যারা যারা একদম কালো বা যারা একদম শ্যামলা তারা হচ্ছে খুব তাড়াতাড়ি ফসা হতে পারে, এবং কম সময়ের মধ্যে, এবং হচ্ছে মুখের হালকা পাতলা দাগও যায়, ঠিক আছে। সো আর যারা ফর্সা তারা যদি শখ করে আমার মতো লাগান পুরোটা আপনি শেষ করতে পারবেন না, অর্ধেক শেষ করে আপনি এমন ফর্সা হবেন আপনার পরে আর শেষ করতে, মানে আপনার ইউজ করতে মন চাইবে না। যেমন আমি কিন্তু এখন আর ইউজ করতেছি না, আমি অর্ধেক ইউজ করে আমি পাগল হয়ে গেছি। এখন আমি সপ্তাহে 2 দিন লাগাচ্ছি জাস্ট স্কিন কালারটাকে ধরে রাখার জন্য। ওকে, সো এটাই হচ্ছে ডিফারেন্স। রিপোর্ট মারতেছে, ঠিক আছে, আই ডোন্ট নো। দেখেন আমি মুখ একদম ধুয়ে ফেলছি। সো দেখেন একটু আগে সুদিং জেল দেওয়ার পরও যেমন গ্লো ছিল, এখনো কিন্তু সেম গ্লোটাই আছে অ্যাজ ইট ইজ, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল সুদিং জেলের কামাল। অরিজিনাল সুদিং জেল, কোরিয়ান সুদিং জেল গুলা কিন্তু কোরিয়ান মেয়েদের মতো স্কিন করে, টোটালি কোরিয়ান মেয়েদের মতো গ্লাসি স্কিন করে। কোরিয়ানদের থেকেই কিন্তু গ্লাস স্কিন আসছে, এটা কি জানেন যে গ্লাস স্কিন থিমটা কোথেকে আসছে? কোরিয়ান মেয়েদের থেকে আসছে। তো কোরিয়ানদের মতো হচ্ছে আপনার এই সুদিং জেলটা কোরিয়ান মেয়েদের মতো একটা গ্লাসি স্কিন দিবে, হেলদি স্কিন দিবে, স্কিন মোটা করবে। তো দেখেন মুখ ধোয়ার পরে কিন্তু আমার স্কিনটা অনেক গ্লেজি দেখা যাচ্ছে, আমি কিন্তু একদম ধুয়ে ফেলছি পানি দিয়ে। তো এটা হচ্ছে আমাদের সুদিং জেলের কামাল, অরিজিনাল সুদিং জেলের কামাল, ঠিক আছে। কবে আমার এই চুলগুলা বড় হবে, বেবি হেয়ার গুলা, আমি কোনো স্টাইল করতে পারি না, অদ্ভুত লাগে। এখন চলে যাই
আপু যেটা মাখলে ফর্সা হয় বললে ওইটার দাম কত? 2500 টাকা। স্ক্রিনশট নিব। ক্রিম দেখো। আপু এখন আপনারা কেন আমার এই ক্রিমের পিছনে লাগছেন? এখন তো নাই। আমি জানতাম এটা কে কলের মতোই হবে, ঠিক আছে? এখন এটা নিয়ে অনেক মারামারি যুদ্ধ শুরু হবে, কারাকারি যুদ্ধ হবে, আর পাবেন না। মারামারি কারাকারি অলরেডি ইনবক্সে হচ্ছে শুরু হয়ে গেছে। এখন কিন্তু নাই, আমি বারবার বলে দিচ্ছি, আমরা অর্ডার নিচ্ছি কিন্তু এখন দিতে পারবো না, টাইম রাখতে হবে, হাতে আপনাদেরকে সময় দিতে হবে, 3-4 দিন বা 5 দিন সময় দিতে হবে, ঠিক আছে? এটা আসবে। আপু নোজ চাপার আছে না আপু? আপু হেয়ার কালো হবে কি দিয়ে? আপু হেয়ার কালো করার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আমিও করবো ভাবছিলাম, শেষ হয়ে গেছে। আপু এখন ঠিক আছে। ওকে, সো আর দেখেন আমার মুখের গ্লোটা দেখেন, রিপোর্ট মারলে লাইফটা ঘোলা হয়ে যায়, তখন আমার স্কিন বোঝা যায় না, বাট এখন আমার স্কিনটা মনে হয় একদম বোঝা যাচ্ছে না, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখেন টিলও দেখা যাচ্ছে, তার মানে লাইফ তো ক্লিয়ার, আমি তো ক্লিয়ারই দেখতেছি। দেখেন এরকম নড়াচড়া করবেন আর মুখ চকচক করবে, ঠিক আছে? মানুষের ভালো চায় না হেটার্সরা। আপু আসলে কি আপনাদের, আসলে আমি অনেক ভালো ভালো প্রোডাক্ট এনে দিচ্ছি তো আপু, তার মধ্যে একদম এ গ্রেডের প্রোডাক্ট কোম্পানি থেকে এনে দিচ্ছি, তো তাই অনেকের প্রবলেম হচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি। এখন কি করবে, কম্পিটিশন তো, কম্পিটিশনে তো টিকে থাকতে হবে, দ্যাটস এখন কি করে বদনাম করে, বাস্তবে তো কিছু করতেই পারে না, ওই লাইভে এসে এটা ওইটা বলে, এটা তো আগের কাহিনী আপু, এটা পুরান কাহিনী, আরো ভালো হয়েছে আমার জন্য, এখন সবাই জানে, সব কাস্টমারও বুঝে, কাস্টমারও আসলে এইসব কথায় প্রভোগ হয় না। আগে দেখা যেত 2-1টা কাস্টমার নষ্ট হতো আমার, কারণ কেউ কারণ আমি বদনাম করলে একটু হলেও কিন্তু সেটা মানুষ বিশ্বাস করে, ঠিক আছে? বাট এখন দেখা গেছে সবাই এটা জানে, কে কলির পরে, বিশেষ করে কে কলিটা আমি প্রুফ দেওয়ার পরে এখন সবাই জানে যে সাবু সব আসলে কোন লেভেলের, ঠিক আছে? তো দেখেন আমি এখন একদম হচ্ছে ন্যাচারাল ফেসে আছি, দেখেন একদম স্কিনের গ্লোটা বোঝা যাচ্ছে, এরকম নড়াচড়া করলে গ্লো দিবে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, দেখেন। তো এরকম নড়াচড়া করবেন আর গ্লো দিবে। তো চলে যাই। আপু তুমি কোথায় থাকো? আপু আমি আসাদ অ্যাভিনিউতে থাকি। আপু খসার শ্যাম্পু আর হেনাটা কি কন্ট্রোল হবে? আপু খসার শ্যাম্পুর হেনাটা কি কন্ট্রোল হবে? হেনাটা, হেনাটা হ্যাঁ, আমাদের খসার 3টা ফ্লেভারই আপনার হচ্ছে চুলের তেল কন্ট্রোল করবে। চুল থেকে যাদের তেল বের হয়, এটা কিন্তু খুব বাজে লাগে, গন্ধ বের হয় স্ক্যাল্প থেকে, এটা আমার হতো আগে, আপনার ভাইয়ের মাথা থেকে অনেক গন্ধ বের হতো আগে, ঠিক আছে? মানে ওই যে তেল বের হয় না, তখন অনেক বাজে একটা স্মেল আসতো, তো হচ্ছে আমি তাকে এই শ্যাম্পুটা দিছি। আপু তুমি অনেক সৎ, থ্যাংক ইউ সো মাচ। আপু সানস্ক্রিনটা দাও, সুদিং জেলটা দাও, সুদিং জেলটা দাও, এমন ভাবে আপু বলতেছে মনে হয় এখান থেকে আপুকে ছুঁড়ে মারবো। আপু নেন, এই যে নেন। এভাবে চাইলে আপু আমার মন গলে যায়, আমার দিয়ে দিতে মন চাই, সত্যি কথা, এভাবে আমার কাছে কখনো বলবেন না আপু, এটা দাও, এটা দেন। হ্যাঁ এভাবে বললে আপু আমি সত্যি, আমি একদম সব দিয়ে দিই, বিশ্বাস করেন। আমি যখন শোরুমে যাই, যদি কোনো কাস্টমার আমার সাথে দেখা করে, যদি বলে আপু আমাকে এটা দেন, আমাকে এটা গিফট দেন, আমি সত্যি দিয়ে দিই। আপনার ভাইয়া হলে আমাকে চিমটি কাটে। সত্যি কথা, আপনার ভাই আমার হলে চিমটি কাটে, চোখ টিপি মারে যাতে না দিই, বাট আসলে লস, এটা তো লস, তাই না? বাট আমি না দিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে সমস্যা, এই জন্য আমি দোকানে কম যাই। আপু শোনো, আপনি ইউটিউবে রিপ্লাই দাও। হ্যাঁ আপু রিপ্লাই দিচ্ছি। তো এই যে আমাদের অর্ডার করতে হলে ইনবক্স করেন, ইনবক্স করেন, অর্ডার করতে হলে ইনবক্স করেন। দাও দাও এটা বললে কিন্তু হবে না, ইনবক্স করতে হবে। আপু অনেক ভালো আপু, কেন যে হেটার্সরা এমন করে? আপনাদের জন্য করে আপু, আপনারা যে আমাকে অনেক বেশি লাইক করেন, আমার ফ্যান, আমার প্রোডাক্টের ফ্যান, দ্যাটস ওয়াই। এছাড়া তো আমাকে হিংসা করার আমি আর কোনো কারণ দেখি না। আমি কি নায়িকা গায়িকা নাকি বলেন? ইউ আর নোয়াখাইলা, আই এম অলসো নোয়াখাইলা। ওকে আসেন, কোলে নেন আমারে, ঠিক আছে? আপু আমাকে দাও। আচ্ছা না, এখন আমি চলে যাই, আল্লাহ হাফেজ। আমি অনেকক্ষণ ছিলাম, এখন আমার স্কিন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে, দেখেন একদম র স্কিন। আমার এই তিলটা আমি এই জন্যই উঠাই না, কারণ এটা হচ্ছে আমার চিহ্ন, লাইভে আসলে বোঝা যায় আমার স্কিনটা হচ্ছে ক্লিয়ার। আপু তোমাকে জোস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে আপনার ভাই আমাকে ডাকতেছে, তো চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে সুন, ঠিক আছে? ওকে, স্টে গ্ল্যামার, স্টে উইথ সাবু শপ, টাটা। এখন চলে যাচ্ছি, ঠিক আছে? আবার পরে দেখা হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, টাটা।